السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقنا السماء والأرض وما بينهما لاعبين. لو أردنا أن نتخذ لهوا لاتخذناه من لدنا إن كنا فاعلين. بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون. وله من في السماوات والأرض ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستحسرون. يسبحون الليل والنهار لا يفترون. أم اتخذوا آلهة من الأرض هم ينشرون. لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون. لا يسأل عما يفعل وهم يسألون. أم اتخذوا من دونه آلهة قل هاتوا برهانكم هذا ذكر من معي وذكر من قبلي بل أكثرهم لا يعلمون الحق فهم معرضون. وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون. وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون لا يسبقونه بالقول وهم بأمره يعملون. يعلم ما بين أيديهم وما خلفهم ولا يشفعون إلا لمن ارتضى وهم من خشيته مشفقون. ومن يقل منهم إني إله من دونه فذلك نجزيه جهنم كذلك نجزي الظالمين. أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون. وجعلنا في الأرض رواسي أن تميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون. وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون. وهو الذي خلق الليل والنهار والشمس والقمر
كل في فلك يسبحون وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم درود إبراهيم پر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि কয়েকবার সকলে আল্লাহ পাকের প্রিয় তাসবিহ পড়ে নিন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম سبحان الله وبحمده سبحان الله العظيم 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত হাজিরিন কোরআন কারীমের তেলাওয়াত এবং তাফসীরের মাহফিলে বসতে পেরে মহান আল্লাহ পাকের শুকর আদায় করছি সকলে পড়িনি আলহামদুলিল্লাহ আখিরি জামানার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত সর্বশেষ হেদায়েতের উপদেশের কিতাব হইতেছে পবিত্র কোরআন কোরআনে কারীমের হালালকে যারা হালাল জানবে হারামকে হারাম জেনে বর্জন করবে কোরআনে পাক তেলাওয়াত করবে আল্লাহ রসুল বলেছেন আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যে আমাদেরকে এরকম জান্নাতি এক মজলিসে বসার জন্য তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাকে কোরআন তেলাওয়াত করার আপনাদেরকে শোনার জন্য আল্লাহ পাক তৌফিক দিয়েছেন কারণ এই তৌফিক সকলকে আল্লাহ পাক দেন না অনেকেই নামাজ পড়েছেন কিন্তু সকলে বসতে পারেননি খোদ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে যারা ছিলেন খাঁটি মুমিন ছাড়া বাকিরাও কোরআন শুনতে পায়নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়াইদা ক্বরাআতাল কুরআন আপনি যখন কোরআন পাঠ করতেন হে রাসূল জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ
যারা আখিরাতে বিশ্বাস করে না আমি তাদের মাঝে এবং আপনার মাঝে হিজাবাম মাসতুরা, আমি একটা অদৃশ্য একটা পর্দা ঝুলিয়ে দিয়েছি। তারা আপনার কোরআন শুনতে পাইতো না, তারা সমাজে থাকতো ঠিকই, তারা শুনতে পাইতো না। তাহলে বোঝা গেল শুনতে পারাটা আল্লাহ পাকের নেয়ামত, এবং আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকেই শুধু কোরআন শিক্ষা এবং শোনার জন্য তৌফিক দান করেন। যারা কোরআনের ছাত্র হয় তাদের জেহি কিসমত। বলছেন এশার পর এখানে শিক্ষা দিবে, কোরআনের ছাত্র হয়ে থাকা ভালো, কারণ আমরা তো কোরআনের ছাত্র। কোরআনে কারিমের ছাত্র সমস্ত পয়গম্বররা। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনকে শিক্ষক করে পাঠাইছেন, আর আমরা হইলাম সব কোরআনের ছাত্র। কোরআন থেকে যদি কিয়ামত পর্যন্ত মানুষ গ্রহণ করে শিক্ষার আলো কিঞ্চিত কমবে না। আজকে এটার থেকে মানুষকে দূরে সরাইয়া দিতেছে। উন্নতির তো কোনো কমতি নেই। চাকচিক্য ইমারত, বাড়িঘর, দুনিয়ার আরাম আয়েশের এত কিছু, এগুলো তো মানুষকে শান্তি দেয় না। এত এগুলো, তারপরেও কিন্তু গিয়ে দেখেন শান্তি নেই। কারণ শান্তি যেটা দিয়ে আসবে এটার থেকে সকলে দূরে। জাতিকে এত আইন আদালত, এত আইনের লোক, কোনো তো প্রয়োজন নাই। যেখানে গেলে, যেখানে কাজ করলে আপনা আপনি এরা সব সুস্থ হবে, আপনা আপনি নীতিবান হবে, এইটার কাছে কেউ নেই, এটার থেকে বহু দূরে। বলে যে এখন ওই মিডিয়ার মাধ্যমে, আপনার কি বলে, অনলাইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে মানুষকে নৈতিকতা শিক্ষা দিবে। কিভাবে দিবে? ওইটার মধ্যে তো সব মন্দ, ভালো তো নাই। হ্যাঁ, আল্লাহ এই জন্য হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই উম্মতের প্রথম দল যেভাবে সংশোধিত হয়েছে, এই উম্মতের শেষ দল সেভাবেই সংশোধিত হবে, সেভাবেই সংশোধন করতে হবে। এই উম্মতের প্রথম দলকে আল্লাহ পাক যেমন কোরআনের সাথে এনে সোনার মানুষ পরিণত করেছেন, এই উম্মতের শেষ দলও যদি কোরআনে পাকের কাছে আসে তারাও সোনার মানুষে পরিণত হবে। সুবহান। এই জন্য ওলামায়ে কেরামের মিশন, তাদের লক্ষ্য মানুষকে কোরআনের সাথে মিলিয়ে দেওয়া। কারণ মানুষ যদি দিন না থাকে, ধর্ম না থাকে, তো মানুষের কিছুই থাকে না। দিন হলো মানুষের বেঁচে থাকার ভিত্তি, নৈতিকতার ভিত্তি, কল্যাণ আখিরাতের এবং দুনিয়ার কামিয়াবির ভিত্তি হতেছে দিন। দিন যদি না থাকে তো কিছুই নেই। এই জন্য আল্লামা ইকবাল বলেন, কওম মজহব সে হ্যায়, কওম মজহব সে হ্যায় মজহব जो नहीं तुम भी नहीं, कौम मजहब से है मजहब जो नहीं तुम भी नहीं, जज्बे बाहम भी नहीं, जलवे जज्बे अंजुम भी नहीं, जलाम कौम मजहब से है मजहब जो नहीं तुम भी नहीं, जज्बे बाहम भी नहीं, महफिले अंजुम भी नहीं। আল্লামা ইকবাল বলেন, কওম মজহব সে হ্যায়, জাতি সৃষ্টি হয় ধর্মে। দিন দ্বারা, ধর্ম দ্বারা জাতি সৃষ্টি হয়। জাতি কখনো ভাষায় সৃষ্টি হয় না। দেখেন আমরা বাংলা ভাষাভাষী, আমাদের মধ্যে হিন্দু আছে, হিন্দু জাতি, আমাদের খ্রিস্টান জাতি আছে, বৌদ্ধ জাতি আছে, হ্যাঁ, এরকম আপনার মূর্তি পূজারী জাতি আছে, সূর্য পূজারী জাতি আছে, কেউ আছে কোনোটাই মানে না, সেটাও তো আছে। তাহলে একই ভাষার মধ্যে অনেক জাতি পাওয়া যায়, কিন্তু ভাষাতে কখনো জাতি সৃষ্টি হয় না। বাংলা জাতি, ইংরেজি জাতি, এরকম কোনো জাতি সৃষ্টি হয় না। জাতি সৃষ্টি হয় কিসে? ধর্মে, দ্বীনে। এই জন্য আল্লামা ইকবাল বলেন, কওম মজহব সে হ্যায় মজহব जो नहीं तुम भी नहीं, দিন নাই তো তুমিও নাই, তুমিও থাকবে না। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠা করো, দিনকে ফরজ হিসাবে মেনে চলো, এটাকে রাখো, না কিছুই থাকবে না। তোমার ঘরে যদি দিন না থাকে, তোমার ঘরে যদি নৈতিকতা না থাকে, কিছুই থাকবে না। কত ফ্যামিলি আমরা দেখি আমাদের কাছে আসে দোয়া চাইতে, যে হুজুর দোয়া করেন, ছেলে মেয়ে কথা শুনে না। দিন নাই তো শুনবে কি করে? বাপের কাছে দিন নাই, মায়ের কাছে দিন নাই, ছেলে মেয়ের কাছে থাকবে কি করে? পয়সা তো অনেক আছে, বাড়িঘর তো অনেক আছে, শান্তি তো নাই। গিয়ে দেখেন বিবি একদিকে ফিরে আছে, জামাই একদিকে ফিরে আছে, মেয়ে একদিকে চলে যাচ্ছে, ছেলে একদিকে চলে যেতেছে, কোনো খেয়াল তো নাই। আর যখন দিন চলে আসে তখন মোহাব্বত চলে আসে, মায়া চলে আসে, শ্রদ্ধা চলে আসে, স্নেহ মায়া চলে আসে, সব চলে আসে। এক ব্যক্তি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে
তার ছেলে নিয়ে হাজির হয়েছে যে আমিরুল মুমিনিন, এই ছেলে আমাকে বাপ বলে ডাকে না, আমাকে বাপ বলে ডাকে না কখনো এই ছেলে। তা যদি আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ছেলেকে বলতে চাই, ছেলে দিকে তুমি তোমার আব্বাকে আব্বা বলে ডাকো না, তুমি উজুর ফরজগুলি বলো, অজুর ফরজ বলো। তো ছেলে অজুর ফরজ বলতে পারতেছে। আমরা অনেকে হয়তো জানি না, হ্যাঁ, আমরা অনেকে জানি না অজুর ফরজ কয়টা। অজুর ফরজ 4টা। মুখমণ্ডল ধৌত করা, উভয় হাত কনুই সহ ধৌত করা, মাথা মাসেহ করা, উভয় পা টাকনু সহ ধৌত করা, অজুর ফরজ। ছেলে বলতে পারে না। তো আমিরুল মুমিনিন বাপকে বলতেছেন, ছেলে তোমাকে আব্বা বলে ডাকেন, এটার অভিযোগ করতে আসছো। তুমি এই ছেলেকে আল্লাহ পাকের সাথে পরিচয় করাইয়া দাও নাই, আল্লাহ পাকের সাথে এই ছেলের পরিচয় করাইয়া দাও নাই, শরীয়ত শিক্ষা দাও নাই। এই জন্য আল্লাহ তাআলাও তোমার ছেলের দিলের ভিতরে তোমার আজমত দেন নাই। সুবহানাল্লাহ। তোমার ছেলের ভিতরে শ্রদ্ধা দেয় নাই, তোমার ছেলের অন্তরের ভিতরে তোমার মোহাব্বত দেয় নাই। তুমি যদি তাকে শরীয়ত শিক্ষা দিতা তো দেখতে তোমার ছেলের ভিতরে তোমার মোহাব্বত, তোমার ছেলের সম্মান তোমার মধ্যে আল্লাহ পাক দিয়ে দিত। এই জন্য শরীয়ত এমন এক জিনিস, দিন এমন এক জিনিস, কোনো ঘরে যদি দিন চলে আসে তো সমস্ত কল্যাণ ওই ঘরের মধ্যে চলে আসে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে দুনিয়ার কোনো আসবাব ছিল না। একটা মেসওয়াক, 2টা মেসওয়াকও ছিল না। একটা মেসওয়াক করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে রেখেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবার সেই মেসওয়াকটা নিয়ে নিজে মেসওয়াক করেছেন। এত পর্যাপ্ত কোনো কিছু ছিল না, পর্যাপ্ত বাড়িঘর ছিল না, পর্যাপ্ত আপনার আরামায়েশের ব্যবস্থা ছিল না, কিন্তু দিন ঘরের মধ্যে থাকাতে মুহাব্বত, ভালোবাসা সবকিছু ভরপুর ছিল। এই জন্য তিনি বলেন, মজহব জো নেহি তুম ভি নেহি, জজবে বাহাম ভি নেহি, মাহফিলে আঞ্জুম ভি নেহি। আসমানে যে তারকাগুলো আমরা দেখি, এটা মধ্যাকর্ষণ শক্তির দ্বারা এটা স্থির হয়ে আছে। যদি আল্লাহ তাআলা মধ্যাকর্ষণ শক্তি না দিতেন তাইলে মাহফিলে আঞ্জুম, আকাশের তারকার মেলা, এটা থাকতো না। তো আল্লাহ তাআলা আমাদেরকে ব্যালেন্স করে দিয়েছেন দিন দ্বারা। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিনকে কায়েম করো, দিনের ব্যাপারে মতানৈক্য করিও না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন দান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনের ধারক বাহক করে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনের সাহেবে কোরআন করে, সাহেবে লেওয়ায়ে হামদ করে, সাহেবে কাবা কাউসাইন করে পেয়ারা নবীকে আমাদের কাছে প্রেরণ করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক পাঠাইছেন। এটা 2টা আমাদের জন্য নেয়ামত। একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো রেজালুল্লাহ। আল্লাহর কিতাব হইতেছে কোরআন শরীফ, হইতেছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আর পেয়ারা নবী হইতেছেন রেজালুল্লাহ। তিনি হলেন আল্লাহ পাকের রাজুল, আল্লাহ পাকের মনোনীত ব্যক্তি। তিনি কোরআনকে হাতে কলমে বুঝাইতে আসছেন। যদি আল্লাহ পাক শুধু কোরআন পাঠাইলে হেদায়েত পাওয়া যাইতো মানুষ, তাহলে আর পেয়ারা নবীকে পাঠাইতেন না। পেয়ারা নবীকে পাঠাইছেন জীবন্ত কোরআন করে, আর এটা বৈষয়িক কোরআন। নবীজি যখন কোনো দিকে হেঁটে যাইতেন, সাহাবাই কেরাম বলতেন যে জীবন্ত কোরআন হেঁটে যাইতেছে। সুবহানাল্লাহ। কারণ কোরআনের মধ্যে যা আছে নবীজির মুজাসসাম নমুনায় তাই আছে। তিনি হাঁটতেছেন, তিনি কথা বলতেছেন, কোরআন কথা বলতেছে, কোরআন হাঁটতেছে, কোরআন সবকিছু করছে। এজন্য হাজিরিন, কোরআনের আদলে যদি কেউ নিজেকে সাজায়, আল্লাহ তাআলা কোরআন এবং সিয়ামের সুপারিশ হাশরের ময়দানে কবুল করবেন। হাদিসের মধ্যে আসছে, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ। কোরআন এবং সিয়াম বান্দাকে কি করবে? আল্লাহর কাছে সুপারিশ করবে। এই জন্য কোরআন আল্লাহ তাআলা সকলকে শুনতে দেন না। যাকে পছন্দ করেন তাকে শুধু কোরআন শুনতে দেন, তাকে কোরআন তেলাওয়াত করতে দেন। কারণ যারা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে তাদেরকে বলবেন যে তোমরা কোরআন পড়ো আর জান্নাতের সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। তোমার ঠিকানা সেখানেই হবে যেখানে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে। এই জন্য কোরআনে কারীম না শিখে কেউ যাওয়া ঠিক না, তেলাওয়াত শিখে যাবেন, এটা ভাগ্য। যদি আল্লাহ পাক কারো জবানে কোরআনকে সহজ করিয়া দেন, সে তেলাওয়াত করতে পারে, এটা তার জীবনে কোনো কিছু না পাইলেও এই নিয়ামত পাওয়ার জন্য তার শুকর আদায় করা দরকার। এবং ওলামায়ে কেরামকে তো আল্লাহ পাক আরও ইজ্জত দিবেন। হাশরের ময়দান আল্লাহ পাক ওলামায়ে কেরামকে ডেকে ডেকে বলবেন, তোমরা আমার কাছে আসো, আমি তোমাদেরকে
আলেম দ্বীন বানাইছি, এটা তোমাদের কোনো কৃতিত্ব না, এটা আমার দয়া। আমি তোমাকে দয়া করে আলেম দ্বীন বানাইছি, অলি বানাইছি, বুজুর্গ বানাইছি। পয়গম্বরদেরকে আল্লাহ পাক যে নির্বাচিত করেছেন পৃথিবীতে সফল হওয়ার, আল্লাহ পাকের প্রিয় হওয়ার রাস্তা দুইটা। একটা হলো খোদ আল্লাহ পাক কাউকে মনোনীত করা, এটা পয়গম্বর, অলি, বুজুর্গ এনাদেরকে আল্লাহ পাক মনোনীত করেছেন। আর 2 নম্বর হলো কেউ যদি আকাঙ্ক্ষা পোষণ করে তাহলে আল্লাহ পাক তাকেও হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ। কেউ যদি আকাঙ্ক্ষা তামান্না করে, এই যে আপনারা তামান্না করছেন যে আমি আজকে তাফসিরে বসবো, আল্লাহ পাক বসাইয়া দিছে। আপনি যদি নিয়ত করেন যে আমি তাহাজ্জুদে নামাজ আজকে রাত্রে পড়বো, দেখবেন আপনি শেষ রাতে এমনি উঠে যাবেন। হয়তো আপনাকে কোনো না কোনো রাস্তা দেখে হয়তো বাথরুম চাপ দিছে বা হঠাৎ করে চোখ খুলে গেছে, আপনাকে উঠাইয়া দিবে আল্লাহ পাক। আপনি নিয়ত করছেন, হ্যাঁ, মাই ইউনিব, যে আল্লাহ তাআলার কাছে যেতে চায়, ওয়াহদি মাই ইউনিব, আল্লাহ পাক তাকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য কাফের মুশরিকদেরকে হেদায়েত নাই কেন? কারণ তারা হেদায়েতের জন্য ইচ্ছা করেন। আপনি হেদায়েতের জন্য ইচ্ছা করেন তো আল্লাহ পাক আপনাকে হেদায়েত দিবে। এই জন্য হেদায়েত পাওয়ার 2 রাস্তা, একটা সরাসরি আল্লাহ পাক দিবেন, আর একটা হেদায়েত পাওয়ার জন্য আকাঙ্ক্ষা পোষণ করতে হবে, তাহলে আল্লাহ পাক দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে কোরআনে কারীমের মজলিসে বসার জন্য যে মনের আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। কোরআন আমাদের জন্য এবং অনাগতদের জন্য কিয়ামত পর্যন্ত উপদেশের কিতাব। আল্লাহ পাক বলেছেন যিকরুন লিল মুমিনিন, এই কোরআন হইতেছে মুমিনদের জন্য কি? উপদেশ। আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদ, আমি আসমান জমিনকে সৃষ্টি করি নাই এবং এরই মাঝে যা কিছু রয়েছে কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করি নাই। ওমা বাইনাহুমা লাইবিন, কিরার ছলে এগুলোকে আমি বানাই নাই, এগুলো অহেতুক এমনি এমনি করেছি তা না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন আফা হাসিবতুম, তোমরা কি মনে করেছো, আন্নামা খালাকনাকুম, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর আমার কাছে তোমরা ফিরে আসবে না, এটা কেউ ধারণা করেছো? এটা কখনোই ঠিক নয়। সকলকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন আমি কোনো কিছুই খেলার ছলে বানাই নাই, অনর্থক মিশে কিছু বানাই নাই। এইরকম বাচ্চারা কোনো কিছু খেলাধুলার জিনিস খেলে, মিশে খায়, মিশি করে। আল্লাহ পাক বলেন আমি মিশি আসমান জমিন বানাই নাই। মিশি যদি আমার খেলার কিরার চলে কিছু প্রয়োজন হইতো, এত বড় আসমান বিনা খুঁটিতে ঝুলানো আমার দরকার ছিল না। সুবহানাল্লাহ। বিনা খুঁটিতে আসমান ঝুলানো দরকার ছিল না। জমিনকে সাতবক জমিন এইভাবে স্থির করার কোনো প্রয়োজন ছিল না আমার। সূর্যকে সকাল সন্ধ্যায় ঘূর্ণায়মান করার প্রয়োজন ছিল না। চাঁদকে এরকম উঠা নামা করে সময় নির্ধারণ করে মানুষকে ইবাদতের সময় দেওয়ার প্রয়োজন ছিল না। বোঝা গেল আমি কোনোটাই অনর্থক সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন এই দোয়া আল্লাহ তাআলার কাছে করো, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রব্বানা, হে আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলা, কোনো কিছুই তুমি অনর্থক বানাও নাই, সব তুমি তোমার কুদরত জানে কি জন্য তুমি তৈরি করেছো। সুবহানাকা, আমরা তোমার পবিত্রতা ঘোষণা করছি। ওয়াকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দাও। বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়ান, আমি যদি ইচ্ছা করতাম কোনো কিছু অনর্থক, কোনো কিছু খেলার ছলে তৈরি করতে, লাত্তাখাযনাহু মিন লাদুন্না, তাহলে ওগুলো তো আমার কাছে আমি রেখে দিতাম। ইন কুন্না ফাইলিন, আমি এগুলো সব তৈরি করতে সক্ষম, এগুলো আমার কাছে তো থাকতো, এগুলো দেখানোর তো প্রয়োজন ছিল না। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল
বরং সত্যকে আমি মিথ্যার উপরে প্রবলভাবে নিক্ষেপ করি। আমি মিথ্যার উপরে সত্যকে আমি নিক্ষেপ করি, অর্থাৎ সত্যকে প্রতিষ্ঠা করে দেই। ফায়াদমাগুহু, তখন সত্য বাতিলের ঘাড় ভেঙে দেয়। সত্য কি করে? বাতিলের ঘাড় ভেঙে দেয়, চূর্ণ বিচূর্ণ করে দেয়। কারণ দুনিয়াতে সত্য প্রতিষ্ঠা হওয়ার জন্যই আল্লাহ পাক কোরআন পাঠাইছেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। ফাইযা হুয়া যাহিকুন, সাথে সাথে সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, তোমরা যেগুলো বলতেছো এগুলোর জন্য তোমাদের দুর্ভোগ। তোমরা যেগুলো মনে করছো এমনি এমনি হয়ে গেছে, হ্যাঁ এমনি এমনি হয়ে যায়, কোনো কিছু এমনি এমনি হয়? হ্যাঁ। একবার ইমামে আবু হানিফা আলাইহির রহমা, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনার কাছে নাস্তিক কয়টা আসছে? উনি তো মাযহাবের ইমাম, জমানার শ্রেষ্ঠ ইমাম, হ্যাঁ মুজতাহিদে মতলক তিনি। আল্লাহ তাআলা তেনাকে এত বড় শানে জু মাকাম বানাইছেন যে তিনি ওই জমানায় কোনো বর্ণনায় তিনি 26 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন, কোনো বর্ণনায় 8 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু সরাসরি সাক্ষাৎ পেয়েছেন। কোনো সাহাবীকে যদি কেউ ঈমানের সহিত দেখে সে তাবী হয়ে যায়। নবী আলাইহিস সালাম তাবীনদের খাইরিয়াতের শাহাদাত দান করেছেন। তো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক নাস্তিক আসছে, আয়েশা বলতেছে, ইমাম আবু হানিফা বলছেন যে আল্লাহ পাক আছেন, অস্তিত্ব আছে। নাস্তিক তো বলে যে আল্লাহ বলতে কিছু নাই। তো তিনি বলছে ঠিক আছে, বহস হবে, মুনাজারা হবে, আলোচনা হবে, আসো। তো সে সব নাস্তিকদেরকে একত্রিত করছে, জমা করছে। আর ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে আমি আসতেছি, আমিও আসবো। তো ওনার কোনো দল বললেন আমি একাই আসবো, তোমাদের দরকার নেই, তোমরা যারা আসো তোমরা আসো। তো আসছে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আসার পথে তিনি একটু দেরি করলেন। তো দেরি করাতে কিছুক্ষণ পর, মানে যেই সময়টা এর থেকে ঘন্টাখানিক পরে আসছে, আমরা যেমন জামটাম লাগে বলি, তো তিনি এইরকম ঘন্টাখানিক পরে আসাতে নাস্তিক বলতেছে যে তোমার সাথে বহস করার মানসিকতা আমি হারিয়ে ফেলছি। কেন ভাই? যে তুমি আসতে বলছো 2:30টায়, আসছো এখন 3:30টায়, তোমার সাথে কিভাবে আমি বহস করব? আরে দেরি হয়েছে কেন এটা তুমি জানবা না? না জেনে কি তুমি এটা বলবা এটা হয় কেন? আচ্ছা ঠিক আছে বলো কি বিষয় হয়েছে বলো। দেখো আমি আসতেছিলাম, তো আসার সময় যে আমাদের ভিতরে তো খাল, দেখেন না আমাদের বরিশাল অঞ্চলে গেলে খাল আছে, নদী আছে, সাঁকো পার হইতে হয় অথবা ডিঙ্গি নৌকা করতে হয়। তো তিনি বলেন যে আমি আসার সময় বাড়ির সামনে যে একটু নদীর মতো আছে, এটা পার হওয়ার নৌকা পাচ্ছিলাম না। তখন হঠাৎ করে দেখি যে একটা গাছ কোত্থেকে উইড়া চলে আসলো, আইসার দিকে টাস টাস করে তক্তা হয়ে গেল। আবার দেখি যে কি জানে হাঁটুর বাতালি মাইরা মুহূর্তের মধ্যে নৌকা বানায় ফেললো। ওইটা নৌকায় চড়ে আসতে এই যা দেরি হইল, এই ঘন্টাখানেক জন্য দেরি হয়েছে, নাহলে কোনো দেরি কারণ নাই। তারা বললো যে ভাই তোমার সাথে তো আর কখনই আমরা বহস করব না। তো কারণ আমরা তো মনে হচ্ছে তুমি সুস্থ, এখন তো পুরো অসুস্থ। একটা নৌকা কি করে একা একা হইতে পারে? তার কাটা লেগে গেছে, তোমার কি বলে ফারিয়া এটা কাঠ হয়ে গেছে, এরপরে তুমি সুন্দর নৌকা বানিয়ে চলে আসছো, এটা কি পাগলে বিশ্বাস করবে? ঠিক আছে, তাইলে এত বড় কায়নাত কি কেউ ছাড়া হয়ে গেছে? এই কথা বলছে বলে তো জবাবে কুপকাত হয়ে গেছে সকলে। এখন আর বহস করার তো এই তো শেষ, বহস এক কথাই তো শেষ। এরা এতক্ষণ বসে হয়েছে দলিল দিয়ে আল্লাহ সাব্যস্ত করবে। ইমাম আবু হানিফা এক কথা বলে দিলেন যে যদি আমার একটা ছোট্ট নৌকা স্বাভাবিকভাবে না হয়, তোমরা এটাকে আমাকে আজকে অস্বাভাবিক মনে করছো, তাহলে তামাম কায়নাত, এই গাছগাছালি, পত্রপল্লব, সূর্য চন্দ্র গ্রহ তারা, নক্ষত্রপুঞ্জি কায়নাত কিভাবে একা একা হইল? অবশ্যই এর পিছনে একজন রয়েছেন, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, তোমরা যেগুলো বর্ণনা করতেছো এই জন্য তোমাদের দুর্ভোগ। কোনো কিছু এমনি এমনি হয় না,
এগুলোর পিছনে আমি মহান আল্লাহ পাকের কুদরত মুহূর্তে মুহূর্তে কাজ করতেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেন। আল্লাহ পাক তেনাকে কথা বলার জন্য নির্বাচিত করেছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলাকে তিনি তাকে কালিমুল্লাহ বানাইলেন। মূসা আলাইহিস সালাম কথা বলেন, আল্লাহ পাককে জিজ্ঞাসা করেন, মূসা, হে আমার রব, আপনি কিভাবে জাগ্রত থাকেন? আপনি আমাদের কিতাবে বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আপনাকে নিদ্রা তদ্রা স্পর্শ করে না, আপনি কিভাবে থাকেন? তো আল্লাহ পাক বলেন, মূসা, আমি যদি তন্দ্রা নিদ্রা স্পর্শ করে তাহলে কায়নাত চলবে কিভাবে? এজন্য আল্লাহ পাক বলেন কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, তিনি প্রতিটি মুহূর্তে ব্যস্ত মশগুল রয়েছেন। তিনি একটা মুহূর্তের জন্য সৃষ্টি সম্পর্কে বেখবর নন, তিনি সবসময় খবরদার, সবসময় খবর রাখেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা দিলেন, দেখো আসো, কাঁচ নাও, কাঁচ দুইটা গ্লাস নাও, কাঁচ নিয়ে দাঁড়াও। তো দাঁড়াইছে মূসা আলাইহিস সালাম। রাত যখন গভীর হয়ে গেছে, তন্দ্রা এসে গেছে, আসা মাত্রই দুই কাছে কাছে বাড়ি খেয়ে ভেঙে পড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, দেখো তোমার কাজ তোমার হাতে দিয়েছি, দুইটা কাজ তোমার তন্দ্রার কারণে ভেঙে চুরমার হয়ে গেছে। আমি আল্লাহ পাক যদি একটু মুহূর্তের জন্য আমি আমার মখলুক সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে বেখবর হইতাম, এগুলো সবগুলো এরকম ভেঙে চুরমার হয়ে যেত, কিছুই দুনিয়াতে থাকতো না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহ পাক সবকিছু খবর রাখেন। ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তুমি তোমার চক্ষু কি খেয়ানত করে, তোমার অন্তরে কি খেয়াল তুমি করো, সব আমি আল্লাহ পাক জানি। শুধু তাই না, আল্লাহ পাক বলেন, আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ যত কথা বলে এই প্রত্যেকটা কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে সেটা লিপিবদ্ধ করিয়া রাখেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানে যা কিছু উচ্চারণ করে সাথে সাথে সেটা সংরক্ষিত ফেরেশতারা সেটা সংরক্ষণ করে রাখেন, সব টুকে রাখেন, একটাও মানুষের অগোচরে না, সব আল্লাহ পাক রেখে দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে যখন আমলনামা পেশ করবেন, মানুষ তখন বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন কিতাব রে, ছোট বড় সব কিছু লিপিবদ্ধ হয়ে আছে, কোনো কিছু বাদ নাই, সব আল্লাহ পাক লিখে রাখবেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন। আল্লাহ পাক বলেন, হে আত্মবিস্মৃত জাতি, আত্মবিস্মৃত মানব জাতি, আল্লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, মনে রেখো আসমান জমিনে যা কিছু রয়েছে সব আল্লাহ পাকের। বলেন সুবহানাল্লাহ। সব কার? আল্লাহ তাআলার। আল্লাহ পাক বলেন, আল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় মাওলা আজিমের সামনে আত্মসমর্পণ করে। সুবহানাল্লাহ। তুমিও আত্মসমর্পণ করো। আল্লাহ পাকের সমস্ত মাখলুক যদি আত্মসমর্পণ করতে পারে, তুমি কে হইছো? তুমি করতে পারো না। তোমাকে তো আমি নাপাক শুক্রবিন্দু থেকে পয়দা করছি, তোমার সৃষ্টি তো নাপাক, সেই নাপাক জিনিসটাকে যদি পাক করতে হয়, পবিত্র করতে হয়, আমি মাওলার জিকির বেশি বেশি করো। মানুষের মধ্যে দুইটা স্বভাব আছে। মানুষ অহংকারের কারণে কারো ইবাদত করতে চায় না। মানুষের মধ্যে অহংকার, যখন টাকা পয়সা হইয়া যায়, যখন নিজেকে বেনিয়াজ মনে করে, তখন সে আল্লাহ পাককে স্বীকার করতে চায় না, গোলামি করতে চায় না, মনে করে সবই তো আছে, অসুবিধা কোথায়, এগুলো তো আমার প্রাপ্তি না, প্রাপ্তি না, আল্লাহ পাক দয়া করছে তোমার প্রতি। তোমার মতো এরকম বহু লোক আছে আল্লাহ পাক রাস্তা রাস্তায় ঘুরাইতেছে। এই জন্য আল্লাহ পাক বলেন, ইবাদতের পথে দুইটা বাধা আসে, একটা অহংকার আর একটা ক্লান্তি। মানুষ কিছুদিন ইবাদত করার পরে ক্লান্ত হয়ে যায়, সারা রাত নামাজ পড়তে পারে না, ক্লান্ত হয়ে যায়। আল্লাহ পাক মানুষকে দুর্বল চিত্ত দিয়া বানাইছেন, দুর্বল করে প্রেরণ করছেন। এজন্য আল্লাহ তাআলা এখানে মানুষদেরকে বলতেছেন, হে আত্মবিস্মৃত মানব জাতি শোনো, ওমানেন্দাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, আমার কাছে
আমার যে মাখলুক ফেরেশতারা আছে তারা তাদের ইবাদতের মধ্যে কখনো অহংকার প্রদর্শন করে না। তুমি অহংকার করিও না, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। হ্যাঁ, অহংকার কাকে বলা হয়? বাতারুল হককে, সত্যকে অস্বীকার করা এবং আপনার নিজের তুলনায় অন্যকে তুচ্ছ মনে করা, এটা অহংকার। এটা যারা করে হাসরের ময়দানে আল্লাহ পাক তাদেরকে পিপিলিকার আকৃতি দিবেন। পিপিলিকা আছে না, দেখছেন না পিপিলিকা? আল্লাহ তাআলা হাসরের ময়দানে পিপিলিকার আকৃতি দিবেন সমস্ত অহংকারীদেরকে। চেহারা থাকবে মানুষের, পিছনে সাইড থাকবে কিসের মতো? পিপিলিকার মতো। আল্লাহ পাক এটা ছোট করে দেখাইবেন, দেখ জমিনের মধ্যে কিরকম অহংকার করছে, এখন অবস্থা দেখ। এই জন্য অহংকার আল্লাহ পাকের চাদর, বরত্ব মহত্ব আল্লাহ পাকের চাদর। এই চাদর নিয়ে যে টানাটানি করে আল্লাহ পাক তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়ালা ইস্তাহসিরুন, আর আমার কাছে যে সমস্ত ফেরেশতারা আছে, মাখলুক আছে, আমার আসমানে যারা আছে, তারা কখনো আমার ইবাদত করতে ক্লান্ত হয় না। সুবহানাল্লাহ, তারা কখনো ক্লান্ত হয় না, তারা কখনো ক্লান্ত হয় না, তারা নিরবিচ্ছিন্ন ইবাদত করে যাইতেছে। এই জন্য তুমিও করো, কারণ ওই ইবাদত সবচেয়ে উত্তম যে ইবাদত ধারাবাহিকভাবে করা হয়। যে ইবাদত ধারাবাহিকভাবে করা হয় এটা খুবই সুন্দর। আল্লাহ পাক বলেন, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইফতারুন, তারা দিনে রাতে সবসময় আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতেছে। সুবহানাল্লাহ, তারা সবসময় তাসবিহ পাঠ করে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদেরকে ঘোষণা করছেন, ওয়ামিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা। আল্লাহ পাক বলেন, ওয়ামিনাল লাইলি ফাসাব্বিহু ফাসজুদ লাহু, রাত যখন গভীর হয়ে যায় তখন সিজদায় লুটায়া পড়ো। তখন মালিকের সামনে হাজির হওয়ার দাম দুনিয়ার কিছু দ্বারা তুলনা করা যাবে না। দেখুন, আমি আপনি 5 বার আল্লাহ পাককে তালাশ করি, কিন্তু রাত যখন গভীর হয়ে যায় মাওলা তখন বান্দাকে তালাশ করে। সুবহানাল্লাহ, আপনি 5 বার আল্লাহ পাককে তালাশ করেন দিনে রাতে, আর আল্লাহ পাক রাতের গভীরে বান্দাকে তালাশ করেন। হালমিন মুস্তাগফিরিনা আগফির লাহু, আসুনি ক্ষমা চানেওয়ালা ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেই। হ্যাঁ, আল্লাহ পাক যখন তালাশ করেন তখন যদি আপনি জেগে সেজদায় পড়তে পারেন, এই সেজদার দ্বারা আপনার মাকাম আল্লাহর কাছে বুলন্দ হয়ে যাবে। অন্য সময় মসজিদে নামাজ পড়েন, রিয়ার ভয় আছে। রাতের গভীরে যখন সকলে ঘুমায়া পড়ে, আপনি দরজা লাগাইয়া যখন ডিম লাইট জ্বালাইয়া নামাজে দাঁড়ান, তখন মাওলায়ে কারীম ছাড়া আপনাকে কেউ দেখে না। সুবহানাল্লাহ, তখন সূরা ফাতিহা পড়ে অন্য সূরা মিলাইয়া সেজদায় যখন পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এরকম 3 বার 4 বার 5 বার 7 বার বলবেন, দেখবেন আপনা আপনি চোখের থেকে পানি ঝরে পড়তেছে। সুবহানাল্লাহ, যদি মালিকের কাছে প্রিয় হতে হয় চোখের পানির বিকল্প নাই। আল্লাহ পাকের জাহান্নাম যদি নিবাইতে হয় দুনিয়ার কোনো পানি দ্বারা নিবানো যাবে না। একমাত্র গুনাহগারের চোখের পানিতে আল্লাহর গোসা চলে যায়, জাহান্নামের আগুন আল্লাহ পাক নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ, এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার কাছে যারা আছে তারা কখনো অহংকার করে না এবং তারা ক্লান্ত হয় না, এবং তারা রাত দিন আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, তারা মোটেও শ্রান্ত নাই, ক্লান্ত নাই, নিরবিচ্ছিন্ন তারা আমল করে চলেছে। আল্লাহ পাক বলেন, এমন হও আমার মাখলুক যারা আসমানে আছে সকলে আমার ইবাদতে রত আছে। আল্লাহ পাক বলেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদে, আসমান জমিনে যা কিছু রয়েছে সব আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতেছে এবং করবে, সবসময় করছে, সবসময় করছে। তুমিও তাসবিহ পড়ো। এক সাহাবী এসে প্যারা নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজের, রোজার, হজ, যাকাতের, ইসলামের তো অনেক ফরজ ওয়াজিবাত, অনেক কর্তব্য, এতগুলো তো আমি পালন করতে অনেক সময় পারি, অনেক সময় পারি না। আপনি আমাকে এমন একটা কথা বলে দেন যেই কথাটা আমি পালন করলে আমার মধ্যে সব কিছু নিয়ামত আল্লাহ পাক দিয়ে দিবেন। তো আল্লাহ রাসূল বললেন, তুমি সব সময় তোমার জবানটাকে আল্লাহর জিকিরের দ্বারা তাজা রাখো। সুবহান, আল্লাহর জিকিরের দ্বারা সবসময় জবানটাকে তাজা রাখো। জবানে আল্লাহর জিকির রেখে দাও,
আল্লাহ আল্লাহ করতে থাকো, শ্বাসে প্রশ্বাসে খেয়ালে সর্ব অবস্থায় আল্লাহর জিকির করতে থাকো, তাহলেই দেখবা আল্লাহ পাক তোমার মধ্যে সমস্ত কল্যাণকে জমা করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আমিত্তাখাযু আলিহাতাম মিনাল আরদি হুম ইউনশিরুন, তারা কি দুনিয়ার উপাস্য গ্রহণ করেছে, জমিনের থেকে মাটির দ্বারা তৈরি উপাস্য গ্রহণ করছে। হুম ইউনশিরুন, এরা কি তাদেরকে জীবন দিতে পারবে আবার? কারণ যারা উপাস্য হয় জীবন মরণের কর্তৃত্ব তাদের হাতে থাকতে হয়। যারা উপাস্য হবে জমিনে, যাদের ইবাদত করা হবে, যাদের আরাধনা করা হবে, তারা জীবন মৃত্যু দেওয়ার শক্তি থাকতে হবে, নাইলে তারা উপাস্য হতে পারে না। এই জন্য জমিনে আল্লাহ ছাড়া কেউ উপাস্য হতে পারে না, কারণ তিনি জীবন মরণের মালিক। কি বলেন, ঠিক কিনা? তিনি ইউহয়ী ওয়া ইউমীত, তিনি মৃত্যু দান করেন, তিনি জীবন দান করেন। দুনিয়াতে আর কেউ জীবনও দিতে পারে না, মৃত্যু দিতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়া হুম ইউনশিরুন, তারা কি তাদেরকে জীবন দিতে পারবে? যত মূর্তি আছে এগুলোকে একটাও দিতে পারবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, এ মূর্তি পূজারীরা, এই যে দেখো সব মূর্তি ভাঙিয়ে ফেলছে, এটা বড়টার কাজ। এই কথা বলছে বলে তারা বলে বড়টা কেন, কেউ তো এই কাজ করতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেইটা এগুলো কোনো কাজই করতে পারে না, নিজেকে আত্মরক্ষাও করতে পারে না, কাউকে বাঁচাইতে পারে না, মারতেও পারে না, তাহলে ওই বস্তুর কেন তোমরা গোলামি করো? গোলামি করবা ওই আল্লাহ পাকের, যিনি হাইয়ুল কাইয়ুম হইতেছেন, যিনি হাইয়ুল কাইয়ুম হইতেছেন, তার সাথে সম্পর্ক করো, তার সাথে মায়ার সম্পর্ক করো। এশকো বা মুরদানা বাশদ পায়েদার, এশকো বা মুরদানা বাশদ পায়েদার, এশকো বা হাইয়ু বা কাইয়ুমদার, এশকো বা হাইয়ু বা কাইয়ুমদার, এশকো বা মুরদানা বাশদ পায়েদার। এ দুনিয়ার মানুষরে, মরা জিনিসের সাথে প্রেম নিবেদন করিও না। ছেলে মেয়ে পরিবার পরিজনের মায়া মমতা এগুলো সব মরা। চক্ষু বন্ধ হইয়া গেলে তোমার সাথে সম্পর্ক নষ্ট হইয়া যাইব, এগুলোর সম্পর্ক থাকবে না। টাকা পয়সার মালিক হইছ, চক্ষু বন্ধ হইয়া গেলে সব এগুলো তোমার কাছে পড়িয়া থাকবে। তোমার সাথে একটা সডাক কিছু, একটা কানা করিও তোমার সাথে দেওয়া যাবে না। কি দেওয়া যাবে? হে সব ত্যাগ করতে হবে আত্মভোলার জাতিরে। এশকবা মুরদানা বাশদ পায়েদার, যদি প্রেম নিবেদন করতে হয় মর্দার জিনিসের সাথে, মরা জিনিসের সাথে প্রেম নিবেদন করিও না। এশকো বা হাইয়ু বা কাইয়ুমদার, যদি প্রেম নিবেদন করতে হয়, রাতের গভীর উঠা যদি কানতে হয়, যদি সম্পর্ক করতে হয়, মাওলা আজিমের সাথে করো, যিনি হাইয়ুল কাইয়ুম হইতেছেন। সুবহানাল্লাহ। যিনি হাইয়ুল কাইয়ুম হইতেছেন, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব হইতেছেন, তার সাথে সম্পর্ক করো। তুমি যদি তার সাথে নিসবত কায়েম করতে পারো, এটা ওরওয়াতিল উসকা, এটা সর্বশ্রেষ্ঠ এবং দুর্ভেদ্য শক্ত রশি, যেটা টেনে তোমাকে আল্লাহ পাকের কাছে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার যে সমস্ত বস্তুর সাথে প্রেম করো, নিবেদন করো, মায়া মমতা করো, এগুলো মাটি হইয়া যাবে। আর আল্লাহ পাকের সাথে যদি তুমি সম্পর্ক করো, তিনি আরশে আজিমে, তুমি যদি এখান থেকে সম্পর্ক করো, তিনি তার কুদরতের রশি দ্বারা তোমাকে টানিয়ে উপরে উঠে নিবে। সুবহানাল্লাহ। তুমি জমিনে থাকবা, তোমার দিল থাকবে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক তোমাকে মোহাব্বত করবে। দেখেন দুনিয়াতে কোনো রাষ্ট্রপ্রধান, কোনো মন্ত্রীর সাথে যদি কারো গভীরে সম্পর্ক থাকে, সে যত নিচেরই লোক হোক না কেন, তার দাম সমাজে হইয়া যায়। এইরকম আপনি যেখানেই হন না কেন, আল্লাহর ভয়, নবী প্রেম, আল্লাহর প্রেম যদি কারো মধ্যে থাকে, আপনি যেই হন না কেন, আপনার মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, জমিনে যদি আল্লাহ ছাড়া আর কোন উপাস্য থাকতো, লাফাসাদাতা, তাহলে সব কিছু ধ্বংস হইয়া যাইত। বিশেষ করে ওই দুইজন যদি হইতো, দুজনই শেষ হইয়া যাইত, একজন আরেকজনকে শেষ করিয়া দিত। কারণ যিনি মহাশক্তিমান, ওনার মোকাবেলা কেউ থাকতে পারে না। দুইজন যদি হইয়া যায়, তাইলে তো আর আপনার কি বলে শক্তিটা প্রদর্শিত হবে না। কারণ এ বলবে একরকম, এ বলবে আরেক রকম, তো দুইজনে মারামারি করে দুইজনই শেষ হইয়া যায়। এই জন্য একমাত্র শক্তিবান হইতেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন, আরশে আজিমের রব, তারা যা কিছু আল্লাহর সাথে মিলাইতে চায় বলে, উচ্চারণ করে,
এগুলো থেকে আল্লাহ পাক পুত পবিত্র। আল্লাহর সাথে কারো কোনো সম্পর্ক নাই। লক্ষ্মীরে পূজা করলে এরকম রেজেক আসবে, অমুকেরে পূজা করলে শিক্ষা আসবে, অমুকেরে করলে গজে করে দেবী গজে করে সমস্ত রসদ লই আইছে, এই সমস্ত কথা বললে শিরিক ছাড়া কুফুরি ছাড়া অন্য কিছু না। কি কথা বুঝে আসছে? এগুলি শিরকি কুফুরি কথা, এগুলি মানুষকে কোনো কল্যাণ দিতে পারে না। এগুলি তো নিজেই মানুষে বানাইছে। দেখেন না, মানুষকে তো বেয়াকল, নিজের হাতে বানাইয়া 8-10টা হাত বানাইয়া আবার নিজেরা নিজেরা সুবাইয়া ধরে পানির মধ্যে। তো এটা কি রকম উপাস্য হইল যে তুমি নিজেই সুবাও নিজেই বানাও? আমি মাওলারে কোনো সময় কি এরকম বলতে পারবা যে মাওলারে দইরা সুবাইছি? নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, এটা কখনো হইতে পারে না। ইহুদি নাসারারা হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলে। তো আল্লাহর যদি বেটাই হয় তো বেটারে শুলে চড়াইলা কেমনে? সে যদি আল্লাহর বেটাই হয়, শুল কি জানেন? সেটা যেমন তেমন শুল না, এরকম উপরের দিকে টানা দিয়া পাছা দিয়া ঢুকাইয়া দিছে, বর্ষা ঢুকাইয়া দিছে আল্লাহর পোলারে। তো আল্লাহর পোলারে যদি বর্ষা ঢুকাইয়া দাও তাহলে আল্লাহর পোলা রইল নাকি? হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক বলছেন মা কাতালুহু ওয়া মা সালাবুহু, তারা আমার ঈসাকে কখনো হত্যা করে নাই, আমার ঈসাকে শুলেও চড়াইতে পারে নাই। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, ওরা সন্দেহের মধ্যে পড়ছে যে ঈসা যদি এইটা হয় তাহলে জল্লাদ গেল কই? জল্লাদেরও তো পাঠাইছিলাম তারা সাইজ করার জন্য, জল্লাদের দেখি না। এটা যদি জল্লাদ হইতো ঈসা গেল কই? আল্লাহ পাক ওই জল্লাদ যখন তাকে শুলে চড়াইতে গেছে, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে উপরে উঠে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমাকে পয়গাম্বর বানাইছে, এটাতে আমি সন্তুষ্ট না, আমি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাই। আল্লাহ পাক সেই দোয়া কবুল করছেন। সুবহানাল্লাহ। এবং সর্বশেষ ঈসা আলাইহিস সালাম আমাদের নবীজির উম্মত হয়ে পৃথিবীতে আগমন করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন, ইস দুনিয়াতে দ্বীন প্রতিষ্ঠা করবেন, আবার শান্তি প্রতিষ্ঠিত হবে। আলহামদুলিল্লাহ। তো হযরত ঈসা আলাইহিস সালামকে যখন উঠে নিয়ে গেছে, ওরা সব গেছে, যে দেখে যে জল্লাদে আছে। আল্লাহ পাক জল্লাদের চেহারার ভিতরে ঈসা নবীর সুরত ঢালিয়া দিছে, ঈসা নবীর আকৃতি ঢালিয়া দিছে। দেওয়ার পরে ওরা নিয়ে এই তো ঈসা, বাস ওরা নিয়ে জল্লাদের শুলে চড়াইয়া দিছে। ওই জল্লাদ মার্কা ধর্ম তারা পালন করে, জল্লাদ মার্কা ধর্ম, কারণ জল্লাদের শুলে চড়াইছে। ওইটা গলার মধ্যে রাখে, দেখে না হোলি ক্রস, মানে কি পবিত্র ক্রুশ লাগাইছে। তো নবীরে ক্রুশ দেয় কিভাবে? এই জন্য আল্লাহ পাক নবীকে উঠে নিয়ে গেছে এবং কিয়ামতের আগে আবার পাঠাইবেন। পেয়ারা নবীর সাথে তিনি শায়িত হবেন। সুবহানাল্লাহ। পেয়ারা নবী রওজা আথারের মধ্যে যেখানে নবীজি আরাম করতেছেন, এখানে একটা কবরের জায়গা কি আছে? খালি আছে, যেখানে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে দাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই সমস্ত অলিক কথাবার্তা বলে আরাধনা উপাসনা করার কোনো বাস্তবতা নাই। হ্যাঁ, একমাত্র তাকেই আল্লাহ বলে স্বীকার করো, যিনি তোমার খালেক ও মালেক, যিনি তামাম কায়নাতকে সৃষ্টি করেছেন, যিনি তামাম কায়নাতকে লালন পালন করে যাচ্ছেন, তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু, তিনি যে কাজ করেন এই কাজ করার জন্য কেউ তাকে জিজ্ঞাসা করবে না, তিনি জিজ্ঞাসিত হবেন না, বরং হুম ইউসআলুন, বরং তোমরাই জিজ্ঞাসিত হবে কি করেছো, কি আমল করেছো, সব তুমি জিজ্ঞাসিত হবে। আমিত্তাখাযু মিন দুনিহি আলিহা, তারা কি আমি আল্লাহ ব্যতীত অন্য কিছুকে আলেহা উপাস্য হিসাবে গ্রহণ করে? বল হে রাসূল, আপনি তাদেরকে ডেকে জিজ্ঞাসা করুন, তাদেরকে বলেন হাতু বুরহানাকুম, তোমরা যে সমস্ত মূর্তির পূজা করো, গাছের পূজা করো, মাছের পূজা করো, বালুর পূজা করো, সূর্যের পূজা করো, বিভিন্ন নিজের হাতে বানায়া পাথরের পূজা করো, হাতু বুরহানাকুম, এগুলির দলিল আনো, প্রমাণ আনো, কোথায় পাইলা, কোন রেফারেন্সে করো, কে তোমাদের শিক্ষা দিয়েছে বলো। হ্যাঁ, একবার খুঁজতে খুঁজতে শেষ মাথায় গিয়ে দেখবেন শয়তান তাদেরকে শিক্ষা দিয়েছে, শয়তান শিক্ষা দিয়েছে। শয়তান ছাড়া কোনো পয়গাম্বর, কোনো নবী, কোনো মূর্তিকে, কোনো কিছুকে পূজা করার কথা, ইবাদত করার কথা বলেন নাই। সকলেই বলছেন একমাত্র তারই ইবাদত করো, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। হাযা যিকরুম মান মাইয়া ওয়া যিকরু মান ক্বাবলি, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলতে বললেন, আপনি বলে দেন যিকরুম মান মাই ওয়া যিকরুম মান ক্বাবলি, এটাই উপদেশ আমার সাথে আছে এবং আমার পূর্ববর্তী সমস্ত নবী রাসূলগণ এই উপদেশ দিয়েছেন। আল্লাহ ছাড়া কাউকে ইলাহ হিসাবে মানা যাবে না।
বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হাক্কা ফাহুম মু'রিদুন, বরং অধিকাংশই সত্য জানে না, সত্য থেকে তারা সরে যায়, ফিরে যায়। আল্লাহ সুবহানাহু তাআলা এরপরে তাদের সম্পর্কে বলেন, তারা মনে করছে নবী রাসূল মানুষ এমনি এমনি হয়ে যায়, নবী রাসূল এমনি এমনি হয়, তারা ধারণা তাদের। আল্লাহ পাক বলেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। তারা ধারণা করছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু ওহী পাঠান না, নিজেরা নিজেরা বানায় বানায় বলে, নাউজুবিল্লাহ। আল্লাহ নবীকে তারা পাগল বলতো, অতি প্রকৃত বলতো, অতীন্দ্রিয় বলতো, তার ভিতরে কিছু জিন ভর করছে, নাউজুবিল্লাহ, ওই কথা বলে। আল্লাহ নবীকে আল্লাহ পাক বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজ থেকে কোনো কিছু বানায়া বলেন না। আল্লাহ পাক আমার নবীকে যা ওহী পাঠান তিনি তাই জবান দ্বারা উচ্চারণ করেন, সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক সুবহানাহু তাআলা নবীজির মধ্যে যে ওহী পাঠাইছেন, নবীজি ওহীটা আবার মুখস্থ করতে চাইতেন, মুখস্থ রাখতে চাইতেন। দেখেন না, হেফজখানার ভিতরে যে মাথা ডুলিয়া পড়তেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলান আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন। হাফেজ সাহেবরা পড়তেছে কিনা? ফজরের আগের থেকে ওইটা শুরু করছে, 9টা পর্যন্ত চলতে থাকে, সকাল 9টা পর্যন্ত, ফজরের আগের থেকে। আপনারা মনে করেন না এই যে আজাব গজব আসে না কেন জানেন? এই হাফেজ সাহেবদের পড়ার কারণে। সুবহানাল্লাহ বলে। এরকম 17,000 মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা বাংলাদেশে, নাইলে বহু আগে এই জমিন, সাতবুক জমিন ডাবাইয়া দিত আল্লাহ পাক। আমরা যে পরিমাণ অপরাধ করি, এরা যে বসে বসে যে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন পড়তেছে, আল্লাহ পাকের আযাব ঠেকাই দিতেছে, আযাব আসতে দিতেছেন। কারণ আল্লাহ পাকের সাথে যখন কোনো জমিনের সম্পর্ক কোরআনের দ্বারা হইয়া যায়, তখন আল্লাহ পাক ওই এলাকায় আযাব দেন না। সুবহানাল্লাহ। তো এই যে এরা শুরু করছে 9টা পর্যন্ত, 9টার পর একটু শান্তি দেখে, যাক এখন মাথাটা ঠান্ডা করো, একটু ঘুমাইয়া 2 ঘন্টা কি করো, ঠান্ডা করো, আবার 2 ঘন্টা পরে উঠা শুরু করো। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে শুরু করতেন এরকম, যেখানে আয়াত জিবরাইল আলাইহিস সালাম দিয়ে গেছে অমনি এটা পড়া শুরু করতেন। আল্লাহ সুবহানাহু তাআলা প্যারা নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূল, আপনি এইভাবে করবেন না, এটা আপনার জন্য কষ্ট, এটা প্রয়োজন নাই। আল্লাহ পাক বলতেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে আমার হাবিব, আপনি জবানকে এত সঞ্চালিত করবেন না, লিতা'জালা বিহি, এটা ভুলে যাবেন, এর জন্য তাড়াহুড়া করে আপনি জবানকে এত নড়াচড়া করবেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আপনার দিলের ভিতরে আমি আল্লাহ পাক এটা জমা করিয়া রাখা, আর প্রয়োজন মতো আপনার জবান দ্বারা বাইর করা আমি আল্লাহর কাজ। সুবহানাল্লাহ। এই যে আমরা পড়তেছি, আমরা কি সব মুখস্থ করে রাখছি? না, মেমোরি থেকে ঠিক করে রাখছি, একটার পর এটা আসবে, এটার পর এটা আসবে, ওইটা মেমোরিতে আল্লাহ পাকই পাঠাইয়া দেন। আমার কি ক্ষমতা আছে তেলাওয়াত করার, মালিক যদি দয়া না করেন? আমি তো একটা শব্দ উচ্চারণ করতে পারবো না, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাকের দিকে মুহতাজ। তিনি যেটা আমাকে বলতে তৌফিক দিবেন সেটা আমি বলতে পারবো। আবার কিছুক্ষণ পর আমাকে জিজ্ঞেস করেন কোনটা বলছিলেন, আমি বলতে পারবো না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি এটা আপনার দিলে জমা করে রাখা আর আপনার জবান দ্বারা বাইর করা, এটা আমি আল্লাহ পাকের জিম্মা। আর কি করবেন আপনি? ওয়াইজ ফাইজা করানাহু ফাত্তাবি কুরআনা, যখন আপনার সামনে আমার কোরআন পড়া হয় আপনি শুধু শুনে থাকেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে আপনার জবান দ্বারা সেটা বের করে দেওয়া আমি আল্লাহ পাকের কর্তব্য। বায়ান, আমি বয়ান করে দিব, তখন আপনার কোনো কষ্ট হইতে হবে না। আপনি শুধু মানে যখনই খেয়াল করবেন পড়ার, জবান দ্বারা যেখান থেকে পড়তে চাইবেন সেখান থেকে আমি আপনাকে পড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, আমি এর পূর্বে আপনার পূর্বে যত রসুল পাঠাইছি সমস্ত রসুলের কাছে এইটাই ওহী পাঠাইছি। সমস্ত রসুলদের একটাই দাওয়াত ছিল, প্রত্যেকটা রসুলের একটাই মিশন এবং লক্ষ্য ভিশন ছিল। সেটা কি? আল্লাহ পাক বলেন, লা ইলাহা
ইল্লা আনা ফা'বুদুন, আমি ছাড়া কোনো ইলাহ নাই, একমাত্র আমারই গোলামি করো। এটা সমস্ত রাসূলই দাওয়াত দিয়েছে। ইয়া কাওম ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায়, একমাত্র আল্লাহ পাকের গোলামি করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ পাক বলেন, আমি সমস্ত রাসূলের কাছে একটাই দাওয়াত পাঠাইছি, ইল্লা আনা ফা'বুদুন, একমাত্র তোমরা আমারই গোলামি করো। ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, অপরিণামদর্শীরা বলে যে আল্লাহ পাক সন্তান গ্রহণ করেছেন, নাউযুবিল্লাহ। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর বেটা, নাউযুবিল্লাহ। আর নাসারারা বলে ঈসা নবী আল্লাহর বেটা। আল্লাহ পাক বলেন নাউযুবিল্লাহ, এটা কখনো হয় না। আল্লাহ পাক বলেন সুবহানাহু, আমি এই সমস্ত দাবি থেকে পুত পবিত্র। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়িয়া নেন এটা, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, হে রাসূল আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ পাক হইতেছেন এক এবং একক। এটা তাওহীদের সূরা, এটা যদি কেউ পড়ে তো আল্লাহ তাআলা তাকে তাওহীদের উপরে জীবনে মরণে হাসরে পুলসিরাতে সবখানে কায়েম রাখবেন। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ পাক হইতেছেন বেনিয়াজ, তিনি গনি, তিনি কারো দিকে মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কাউকে তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তেনার সমকক্ষ কেউ নাই। আছে? নাই। এটি ঈমান, এটি বিশ্বাস। আল্লাহ পাক বলেন, ক্বালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদান সুবহানাহু বাল ইবাদুম মুকরামুন, তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ পাক বলেন তিনি এগুলো থেকে পবিত্র। বাল ইবাদুম মুকরামুন, তোমরা যে সমস্ত নবী রাসূলকে আল্লাহর বেটা মনে করো, সন্তান মনে করো, তারা আল্লাহর বেটা নয়, তারা আল্লাহ পাকের সম্মানিত বান্দা। সুবহানাল্লাহ। ইবাদুম মুকরামুন, তোমরা ফেরেশতাদেরকে আল্লাহর বেটা মনে করো, কন্যা মনে করো, নাউযুবিল্লাহ। ফেরেশতারা সম্মানিত মাখলুক আল্লাহ পাকের আদেশ তারা পালন করে। আর যে সমস্ত পুরো আল্লাহ পাকের রেজাল বান্দাদের অর্থাৎ নবী রাসূলগণের তোমরা পুত্র ভাবো, এরাও পুত্র নয়, এরা হলো আল্লাহ পাকের সম্মানিত বান্দা। সুবহানাল্লাহ। লা ইয়াসবিকুনাহু বিল কাওলে, কয় এই সমস্ত সম্মানিত বান্দা এবং ফেরেশতাগণ আল্লাহর কথার উপরে কোনো কথাকে অগ্রসর হয় না। আর ওয়াহুম বিআমরিহি ইয়ামালুন, আল্লাহ পাক যা আদেশ করেন তাই তারা পালন করে, আল্লাহর আদেশের বাইরে যায় না। সুতরাং তোমরাও তেনার আল্লাহ পাকের আদেশের বাইরে যেও না, তিনি যেভাবে আদেশ করেন সেটাই মেনে চলো। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সামনে পিছনে সব কিছু অবগত আছেন। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। ওয়ালা ইয়াশফাউনা, এরা কেউই সুপারিশ করতে পারবে না আল্লাহ পাকের কাছে। তোমরা যাদেরকে আল্লাহর পুত্র মনে করো, এরা আল্লাহর কাছে তোমাকে সুপারিশ করবে? কখনো পারবে না। যত মূর্তিগুলির পূজা করো এগুলো কোনো কিছু সুপারিশ করতে পারবে না। ওরা বলে মূর্তি কেন পূজা করো, লাত মানাত হবলের কেন পূজা করো? লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আমাদেরকে আল্লাহর কাছে করিয়া দিবে। আল্লাহ পাক বলেন লা ইয়াশফাউন, কাছে তো দূরের কথা, কোনো সুপারিশও তারা করতে পারবে না। ইল্লা লিমান ইরতাদা, কোন পয়গম্বরের ক্ষমতা নাই আমি মাওলার সামনে সুপারিশ করবে, আমি যদি তাকে অনুমোদন না দেই সে সুপারিশ করতে পারবে না। এজন্য আল্লাহ পাক বলেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা,
আল্লাহ পাকের সামনে সারি সারি জিনে ইনসান ফেরেশতারা দাঁড়ায়া থাকবে হাসরের ময়দানে। কেউই কথা বলতে পারবে না, ইল্লা মান আযনা লাহুর রহমান, একমাত্র রহমান যাকে অনুমতি দিবেন সেই কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, আল্লাহ পাক যার উপরে সন্তুষ্ট হবেন, যাকে অনুমতি দিবেন সেই শুধু সুপারিশ করতে পারবে। ওহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, আর যেই বান্দা আল্লাহর সুপারিশ করবে ওই বান্দা আল্লাহর ভয়ে কম্পমান, সেও ভয়ে, আল্লাহ পাক তার সাথে কি মুআমালা করবেন সেও জানে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সেই সময় হাসরের ময়দানের এত ভয়াবহ অবস্থা হবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে প্যারা নবী বলতেছেন, ফাতেমা আনকেজি মিনান নার, তুমি আল্লাহর কাছে দোজখ থেকে পানা চাও। তুমি যদি হাসরের ময়দানে গিয়া বলো আমি পয়গম্বরের কন্যা, আমি আলী ইবনে আবি তালিবের স্ত্রী, আমি হাসান হুসাইনের মা, এই কথা তোমাকে কখনো মুক্তি দিবে না, বরং তুমি আমল করতে থাকো, আমল করতে থাকো। এ মালি। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি সেই দিন নাজাত পাবেন না? আল্লাহ নবী বলেন, না, আমারও নাজাতের কোনো পথ নাই, আমার মালিক যদি আমার প্রতি দয়া না করেন। সুবহানাল্লাহ। মালিক যদি দয়া না করেন, সেটাই আল্লাহ পাক বলেন, ইল্লা লিমানির তাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, আমার যে আল্লাহর পেয়ারা বান্দারা আমার কাছে সুপারিশ করার যোগ্যতা পাবে, তারাও আমার ভয়ে সবসময় কম্পমান, তারাও আমার ভয়ে থাকে। হ্যাঁ, সমস্ত পয়গম্বররা দাঁড়ায় যাবে, লোকেরা দৌড়াতে থাকবে, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সকলের কাছে যাবে। যাওয়ার পরে সমস্ত নবী বলেন, আমরা এটার দায়িত্ব না, আমরা এটা পারবো না, আমরা এটার পারবো না, লাস্তুলাহা, আমরা সুপারিশের যোগ্য না, আমরা সুপারিশের যোগ্য না। তুমি যাও আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি সুপারিশ করতে পারবেন, আর কেউ এখানে সুপারিশ করতে পারবে না, কোনো পয়গম্বর পারবে না। এটা আল্লাহ পাক বলছেন, ওহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, ওই দিন সকলেই অস্থির থাকবে, ভীত থাকবে, আমার সাথে আল্লাহ পাক কি মুআমালা করবেন। হযরত আদম আলাইহিস সালাম লজ্জিত হবেন, আমি একটা গুনাহ করছি, 300-350 বছর কাঁদছি আল্লাহ পাকের কাছে, আমি জানি না আজকে আল্লাহ পাক আমার সাথে কি মুআমালা করবেন। প্রত্যেক নবী এরকম বলবেন, আল্লাহর হাবিব বলবেন, আনা আলাহা, আমি ওই ব্যক্তি, আল্লাহ পাক আমাকে সুপারিশের হুকুম দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহ পাকের সামনে প্রশংসা করতে থাকবেন, আল্লাহ পাক খুশি হইয়া যাবেন। আল্লাহ নবী আরশে আজিমের নিচে সেজদায় পড়িয়া যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক, আপনি আপনার মাথা উত্তোলন করুন, ইশফাতু শাফা, আপনি আজকে সুপারিশ করুন, আপনার সুপারিশ আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ। এই জন্য সুপারিশের পয়গম্বরের সাথে যদি মিলাদ, দোয়া, নিসবত, সিরাত, দরুদ ও সালামের সম্পর্ক থাকে, হ্যাঁ, এরকম তার সুন্নতের ইত্তেবার সম্পর্ক থাকে, তাইলে অবশ্যই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে তার সুপারিশ আমাদের জন্য কবুল করবেন, বলি আমিন। ওয়া মান ইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুম মিন দুনিহি ফাযালিকা নাজজিহি জাহান্নাম, তাদের মধ্যে যদি কেউ বলতো আমি ছাড়া অন্য কাউকে ইলাহ মনে করত, আমি তাদেরকে জাহান্নামে শাস্তি দিতাম। তারা কেউই বলে নাই যে আমি ছাড়া অন্য কোনো ইলাহ রয়েছে। কাযালিকা নাজজিল জালিমিন, এভাবেই আমি জালেমদেরকে প্রতিদান দিয়ে থাকি। জালেমদের প্রতিদান বড় ভয়াবহ হয়। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ পাক বলেন, এ আত্মবিস্মৃত, এ আল্লাহকে অস্বীকারকারী বান্দা বান্দি, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, এই কাফেররা কি লক্ষ্য করে না, তারা কি দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা, এই আসমান জমিন এক সময় বন্ধ ছিল, আসমান জমিনের কার্যকারিতা ছিল না, আসমান উপরে ঝুলাই দিছে আল্লাহ পাক, জমিন ঝুলাই নিচে দিয়া রাখছে, একটারও কোনো কার্যকারী ছিল না। ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ পাক এদের বন্ধন খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ
হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, মানব যখন সৃষ্টি হয়েছে, মানব দানব এগুলো সৃষ্টির আগে যখন আল্লাহ পাক আসমান বানাইছেন, তখন আসমান বৃষ্টি পানি বর্ষণ করতো না। আবার জমিনের উৎপাদনের শক্তি আল্লাহ পাক বন্ধ করিয়া রাখছেন, জমিনে কোনো কিছু সৃষ্টি হইতো না। আল্লাহ পাক যখন মাখলুক পাঠাইছেন আসমানের মধ্যে, জমিনের মধ্যে, পাঠানো মাত্রই এখন এই জমিনের মাখলুকের রেজেকের প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ পাক আসমানের দরজা খুলিয়া দিছেন, বৃষ্টি বর্ষণ করছে, আর জমিন তার উৎপাদন ক্ষমতা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ফাফাতাকনাহুমা, আমি আসমান জমিনের ধার আমি উন্মুক্ত করে দিলাম। ওয়াজআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হাইয়িন, আমি প্রত্যেকটি জীবনওয়ালা প্রত্যেকটি প্রাণীকে আমি এই পানির দ্বারা সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। পানির দ্বারা আপনি বলবেন ধান পয়দা হয় কেমনে, ডাব নারিকেল পয়দা হয় কেমনে? আল্লাহ পাক ওই যে ডাবের যে নারিকেলের চোট বাইর হয়, এই চোটের মধ্যে আল্লাহ পাক মর্দামার্দি লাগাইয়া দেন, পানির মিলন হয়। ফুলের কুসুমের মধ্যে যে কুসুম কলি ফুলে ফোটে, ভ্রমর পাঠাইয়া দেন, সে মর্দা আপনার পরটাকে মাটি পরের সাথে লাগাই দিয়ে ফুলকে ফুটাইয়া দেয়। সুবহানাল্লাহ। সবখানে নরনারী আছে, পানির ব্যবস্থা আছে, পানি ছাড়া কিছু হয় না। আল্লাহ পাক আমাকে আপনাকে নাপাক বস্তু থেকে পাঠাইছেন না, পাঠান নাই? হ্যাঁ, সেটাও পানি থেকে তৈরি হয়েছে। দুনিয়া এমন কিছু নাই যেটা পানি থেকে হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর এই সমস্ত জীবিত প্রাণী কিভাবে হয়? আল্লাহ নবী বললেন, যত জীবন দেখো সব পানির থেকে হয়। সুবহানাল্লাহ। কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন, এরপরেই কি তারা ঈমান আনবে না? এই কুদরত দেখে কি তারা ঈমান আনবে না? আমি দেখি না আসমানে যে পানি বর্ষণ হয়, উপরের দিকে তাকিয়ে দেখেন কোনো ছিদ্র টিদ্র আছে? কিচ্ছু নাই। এই যে মেঘের মধ্যে কিভাবে খুব কাছে এসে আপনি পানিকে ছোট্ট ছোট্ট ফোঁটায় ফোঁটা করে আল্লাহ পাক নিক্ষেপ করতেছেন, ঢালতেছেন। যদি এটা একসাথে পানি ঢেলে দিয়েছেন মেঘ থেকে, এলাকা সব ধসিয়া যেত, গর্ত হইয়া যেত, বাড়িঘর শেষ হইয়া যেত। আল্লাহ পাক কুদরতিভাবে এই পানির উপর থেকে এটাকে ছিদ্র করে ফেরেশতাদের দ্বারা জাল মতো বুনিয়া ওইটার ফাঁক দিয়া পানি ঢালিয়া কত সুন্দরভাবে পানি দুনিয়াতে পাঠাইতেছেন। সুবহানাল্লাহ। যেখানে যদ্দুর দরকার অতটুকুন তিনি পরিমিতভাবে প্রেরণ করতেছেন। ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম, আর আমি জমিনের উপরে পাহাড়ের মতো স্তূপ দাঁড় করাইয়া দিছি। আন তামিদা বিহিম, যেন পাহাড় জমিন যেন তোমাকে নিয়ে ঝুঁকিয়া না পড়ে। তুমি যে বিল্ডিংটা করছ, এত বড় বিল্ডিং, এত বড় পাহাড়ের মতন বিল্ডিং, 20 তলা 50 তলা, আমি যদি জমিনকে স্থির না করতাম এই বিল্ডিং টিকতো না। ভূমিকম্প যদি সবসময় হইতে থাকতো, আমাদের বাঁচার কোনো পথ ছিল না। আছে? হ্যাঁ, 2-4 বছর পরে, 5-10 বছর পরে একবার ভূমিকম্প হয়। যদি খালি স্কেলের মাপে 7-8 মিটার হয়, তাইলে আর কেউ টিকবে না। দেখেন না, একটু নড়াচড়া লাগলি সব ঘরে বাড়ির থেকে বেরিয়ে যায়। তাহলে বুঝা গেল এই সমস্ত বাড়িঘর কোনো কাজের না। কি যখন মুসিবতে পড়ে সব বেরিয়ে যায়, বাড়িতে থাকেন না কেন? কোনা ভেঙে পড়লে, ও তাহলে বুঝা গেল এটা ভাঙা জিনিস কোনো কাজের না। এটা যদি প্রতিদিন আল্লাহ পাক এরকম জমিনকে ভূমির মধ্যে লাড়া ধারা দিতেন, আমরা কিছুই করতে পারতাম না, টিকতেই পারতাম না। কারণ জমিন যখন এটা কাঁপতে থাকে, তখন আমি কেউ স্থির থাকতে পারতাম না। তাহলে আল্লাহ পাক বলেন, ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম, আমি জমিনকে পাহাড় দিয়ে স্থির করিয়া দিয়েছি যাতে তোমাকে নিয়ে ঝুঁকিয়া না পড়ে। ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলান, আর জমিনের মধ্যে প্রশস্ত রাস্তা বানাইয়া দিছি। প্রশস্ত, আমি সব পাহাড় বানাই নাই, তুমি চলতে পারতা না। আমি প্রশস্ত জমিন বানাইছি, ওই জমিনের উপর দিয়ে তোমরা চলাফেরা করো। সুবহানাল্লাহ। আমি জমিনকে সমতল বানাইয়া দিছি, সমতল ভূমির উপর দিয়া তুমি তোমার গাড়ি বাহন চালায় নাও, তুমি নিজে হেঁটে যাও, কত কিছু চালাও। যদি আমি এগুলো উঁচা নিচা কইরা দিতাম, তুমি কিছু চলতে পারতা না। পাহাড়ি এলাকায় যারা চলে, ওই সমস্ত এলাকার গাড়িও খুব হেভি, কঠিন জীব না হইলে পাহাড়ি এলাকায় যায় না। সব যদি পাহাড়ি এলাকা হইতে আমরা বাঁচতে পারতাম না। আল্লাহ পাক এর জন্য বলেন সুবুলান ফিজাজান,
আমি বিশ্ব প্রশস্ত জমিনকে লম্বামান করে প্রশস্ত করে দিয়েছি, লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে তারা এই পথগুলো পরিক্রমায় পথ চলতে পারে তারা। ওয়াজআলনাস সামা সাকফান মাহফুজা, আর আমি আসমানকে সংরক্ষিত ছাদ বানায় দিছি। দেখুন আসমানের মধ্যে এত এত তারকা দেখা যায় মহাশূন্যের মধ্যে। একটা তারকা যদি খসে পড়ে, শুধু সূর্যটা যদি খসে পড়ে, তাহলে এরকম 13 লক্ষ দুনিয়া একসাথে ধ্বংস হইয়া যাবে, ঠিক কিনা? 13 লক্ষ দুনিয়া, 13 লক্ষ পৃথিবী একসাথে ধ্বংস হওয়ার জন্য একটা সূর্যই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার উপরে মহাশূন্যে এত অগণিত তারকা ঝুলিয়ে রাখছেন, একটা তারকাও পড়ে না। সাকফাম মাহফুজা, আমি আল্লাহ পাক সংরক্ষিত ছাদ বানাইয়া দিছি আসমানটাকে। সুবহানাল্লাহ, এত সুন্দর ছাদ চাঁদোয়া। যখন চাঁদনি রাতে যাও বাহিরে, তারকাগুলো কেমনে ফুটে আছে তুমি কি দেখো না? আমি তোমার জন্য আকাশের প্রথম আসমানটাকে আমি চাঁদোয়া বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। ওয়াহুম আন আয়াতিহা মুরিদুন, তারপরও তারা আমার নিদর্শন থেকে ফিরে যায়। যাদেরকে আল্লাহ পাক হেদায়েত দিবে না, তারা কখনো এত কিছু শোনার পরেও তাদের ভিতরে দিল কাঁপবে না, শুনতে পারবে না। কিন্তু আল্লাহ পাক যাকে দয়া করবেন তাকে ইমানের দৌলত দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের দৌলত দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামারা কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার, তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। তিনি খালাকাল লাইলা ওয়ান নাহার, তিনি রাত্র দিন তিনি বানাইছেন। রাত্র দিন কে বানাইছে? আল্লাহ। রাত্র দিনের পরিভ্রমণ আল্লাহ পাক কিভাবে বানাইছেন দেখেন। রাত আপনা আপনি আসে। তিনি যদি এই রাতকে দীর্ঘায়িত করতেন, 2 দিন 3 দিন 5 দিন 7 দিন এটাকে দীর্ঘায়িত করতেন, এটা সকাল করার কি কোনো শক্তি পৃথিবীতে আছে? কিছুদিন পারবেন? কোনো আপনার ব্যাটারি চার্জ দিয়া বা কোনো টর্চ লাইট দিয়া, কোনো লাইট দিয়া পৃথিবীকে আলোকিত করা যাবে? এজন্য আল্লাহ পাক বলেন খালাকাল লাইলা ওয়ান নাহার, তিনি রাত করেন, তিনি দিবস করেন। তিনি রাত করেন, তিনি দিবস করেন। রাতকে আমাদের আরামের জন্য ব্যবস্থা করিয়া দিছেন। সারাদিন ব্যস্ততায় ব্যস্ততায় সময় কাটে। রাত যখন হয়ে যায় আমরা বিছনায় শরীর লাইয়া দেই, সারাদিনের ক্লান্তি শ্রান্তি। যখন আবার সকাল হয়ে যায় সব ক্লান্তি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘুমকে, রাতকে আমাদের আরামের বস্তু করছেন। একই টাইমে সমস্ত মখলুককে আরামের ব্যবস্থা করছেন। যদি আমরা ঘুমাইতাম, অন্য অন্য পশুরা সজাগ থাকতো, তাহলে আরাম হইতো না? হইতো? যদি গরু ছাগল কুকুর বকরি ভেড়া এগুলি সজাগ থাকতো আর গোয়ালা ঘরে বাঁধা রাখছেন, এগুলো খাওয়ার জন্য চিৎকার শুরু করতো। কি করতো কিনা? হ্যাঁ, মোরগে মুরগি যেগুলো রাখেন বাসায়, এগুলো চিৎকার করা শুরু করতো, খাবার দাও খাবার দাও, চিৎকার শুরু করতো। তাহলে আপনার আমার ঘুম হইতো না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে একই সময়ে ঘুম পাড়াইয়া দিছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এত পাখি উড়ে আকাশে, রাত যখন হয় কোথায় যায়? এরা গাছের পাতায় পাতায় বসে থাকে, আপনিও দেখেন না, ঠিকই তাদেরকে আরামে আল্লাহ পাক ঘুম পাড়াইয়া রাখেন। সুবহানাল্লাহ। আবার সকাল হইলে খালি পেটে বের হয়, আবার ভরা পেটে তাদের নিরে ফিরে আসে। সুবহানাল্লাহ। তাদের তো কোনো হোটেল ব্যবস্থা নাই। আছে? কোনো মাখলুকের হোটেল আছে? কোনো মাখলুকের রিজিকের ব্যবস্থা আছে? কিছু নাই। তারপরেও তারা আল্লাহর জিকির করে যাইতেছে, তসবিহ পাঠ করতেছে। অথচ আপনার পকেটে আল্লাহ পাক কত টাকা পাঠাইতেছে, ব্যবসায় কত বরকত হইতেছে, চাকরিনীতি কত সম্মান ইজ্জত দিতেছে। এরপরও একটু কৃতজ্ঞতা প্রকাশ করি না? যেগুলি সব আমার মালিকের দেওয়া। বলি আলহামদুলিল্লাহ। সব কার দেওয়া? মালিকের দেওয়া, আল্লাহ পাকের দেওয়া। এজন্য আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামার, তিনি ওই সত্তা যিনি তোমাদের জন্য রাত দিনের পরিবর্তন করেন, সৃষ্টি করেছেন। ওয়াশ শামসা ওয়াল কামারা, চন্দ্র এবং সূর্যকেও তিনি বানাইছেন। সুবহানাল্লাহ। সূর্যের আলোকে প্রখর করে দিয়েছেন, চন্দ্রের আলোকে মিষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুইটি আমাকে বাঁচার জন্য লাগবে, আলো তাপও লাগবে, স্নিগ্ধতাও লাগবে, দুটোটা আল্লাহ পাক ইন্তজাম করেছেন।
শুধুমাত্র তাপ দিয়া ফল পাকে না, তাপ দিয়ে আল্লাহ পাক ফলের মধ্যে যে গাছ মধ্যে আম পাকে, জাম পাকে, কাঁঠাল পাকে, এইটা হিট তাপের দ্বারা এটার বাতি হয়, আর রাতের চন্দ্রের স্নিগ্ধতা এটা স্বাদ পায়। সুবহানাল্লাহ। চন্দ্রের আলো পড়লে এটার মধ্যে স্বাদ আসে, আর সূর্যের আলো দ্বারা এটা পাকতে থাকে। চন্দ্রের আলো দ্বারা আল্লাহ পাক এটার মধ্যে স্বাদ দিয়া দেয়। যেন দোনোটাই আমার আপনার সামনে আল্লাহর সৃষ্টির জন্য উপযোগী কাজ করতেছে তারা। আল্লাহ পাক এই কথাগুলোর দ্বারা একটা বিষয় ইঙ্গিত দিতেছেন যে এই রাত দিন যেমন ঘূর্ণায়মান, চন্দ্র সূর্য তার কক্ষপথে ভ্রমণ করতেছে, তুমিও তোমার হায়াতের জিন্দিগিতে ঘুরতেছ, তুমিও তোমার হায়াতের জিন্দিগি রাত দিন হইতেছে। মনে করো না তুমি চিরঞ্জীব চিরস্থায়ী থাকবে, তোমার একদিন হায়াতের বাতি ফুরাইয়া যাবে, তোমার একদিন হায়াতের পুঁজি শেষ হইয়া যাবে। যেটা সবচেয়ে বড় দামি হইতেছে হায়াত। টাকা পয়সা তোমার পুঁজি না, তোমার পুঁজি হইল হায়াত। হায়াত যদি শেষ হইয়া যায়, টাকা পয়সা বহুত পরে থাকবে, কোনো কাজে লাগবে না। হায়াত হইল বড় পুঁজি। এই জন্য আল্লাহ পাক বলেন কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই তার কক্ষপথে পরিভ্রমণ করতেছে, প্রত্যেকেই তার কক্ষপথে পরিভ্রমণ করতেছে। তুমিও তোমার হায়াতের সময়ে কাটতেছে। ঘড়ি যে বাজে তুমি দেখো, ঘড়ি তোমার সামনে টিকটিক করে না, টিকটিক করে না, ঘড়ি আওয়াজ দেয় তোমার সময় শেষ, তোমার সময় শেষ, তোমার সময় শেষ। ঘড়ি এই আওয়াজ দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। गर्दूने घरी उम्र की एक और घटा दी, गाफिल तुझे घड़ियाल देता है मुनादी, गाफिल तुझे घड़ियाल देता है मुनादी, गर्दूने घरी उम्र की एक और घटा दी, गर्दूने घरी उम्र की एक और घटा दी। हजरत জাকারিয়া সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি, যিনি তাবলীগে নিসাব আছে না, আমরা যেটা পড়ি ফাজাইল আমাল, এই তাবলীগে নিসাবের যিনি রচয়িতা, তিনি বলেন যে আমি যখন আপনার দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করি, তো আমি তখন বুঝতাম না এই শেরের অর্থ। ছোটকালে পড়ছি যে ঘন্টা বাজে, বিদায়ী ঘন্টা প্রতিদিনই তো বাজে, প্রতিদিন তো বাসায় চলে যাই, আবার আসি পরের দিন। যেদিন দাওরা হাদিসের ঘন্টা শেষ হয়ে গেল, আমাদের মুহাদ্দিস হুজুর পড়াইলেন কালেমাতানে হাবিবাতান সাকিলাতানে ফিল মিজান, সাকিলাতানে আলাল লিসান, খাফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান। যেটা ওজনের পাল্লায় ভারী, জবানে হালকা। এই হাদিসটা যেদিন পড়াইছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহল আযীম, এই হাদিসটা পড়া মাত্র যখন শেষ ঘন্টাটা বাজাইছে, তখনই আমি বুঝতে পারছি যে আমার জিন্দিগির ঘন্টা তো এভাবেই শেষ হয়ে যাবে। 12টি বছর এই প্রতিষ্ঠানে পড়াশোনা করছি, আজকে জীবনের শেষ ঘন্টা বাজাইয়া দিছে। এখন 1000 বার চেষ্টা করলেও আর এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে না, কারণ আমি তো এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ ক্লাস অতিক্রম করে ফেলেছি। তা আমিও আপনার জিন্দিগির, আমি আমার শৈশব অতিক্রম করে এসেছি, আর কখনো শৈশবে ফিরা যাবে না। আমি আমার কৈশোর অতিক্রম করে এসেছি, আর আমি কখনো কৈশোরে ফিরতে পারবো না। আমি আমার যৌবন অতিক্রম করে এসেছি, আর কখনো যৌবনে ফিরতে পারবো না। আমি এখন বার্ধক্য উপনীত হয়েছি, আর পিছনের দিকে আর ফিরা যাবে না। এই জন্য সেই কবি হযরত শায়েখ জাকারিয়া সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি তখন বলতেছে গাফিল তুঝে ঘড়িয়াল দেতা হে মুনাদি, গাফিল তুঝে ঘড়িয়াল দেতা হে মুনাদি, এ গাফের আত্মভোলা, ঘড়ি তোমাকে সময় টিন টিন করে আওয়াজ দেয়। গরদুনে ঘড়ি উমরি কি এক और ঘটা দি, তোমার জীবনের সময় শেষ হয়ে যাইতেছে, এইটাই সে আওয়াজ দিয়া যাইতেছে। আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ পাক বলেন, এই ক্ষণভঙ্গুর জীবন শেষে তোমাদের সকলকে আমি মাওলায়ে কারিমের কাছে ফিরে আসতে হবে। চিরস্থায়ী মনে করো না থাকা, আমি দুনিয়ার কাউকে এখানে রাখি নাই, এমনকি আমার প্রিয় পয়গাম্বর, আমার প্রিয় রাসূল তাজেদের মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আমি 63 বছর জমিনে রাখছি, তারপর উঠে নিয়ে গেছি। মনে রেখো, তোমাদের হায়াতের সময়ও 60 থেকে 70-এর মাঝে, এর বেশি না। এই জন্য যাদের বয়স হায়াত হয়ে গেছে, সময় হয়ে গেছে,
প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যার বয়স এখন 60 হয়ে গেছে, এখন আর এদিক সেদিক ঘোরাফেরা করিও না, যে কোনো সময় ডাক পড়তে পারে। এখনই চেহারাটারে নবীর সুন্নত দ্বারা সাজায় লাও, জামা নেস পোশাক জামা লাও, যেই জামা তোমারে কবরে পরায় দিব, এই জামাটা আগেই পরার চেষ্টা করো। মাথায় সুন্নতি টুপি নাও, সুন্নত মোতাবেক জীবনযাপন করো। যেখানে যাইবা চিরস্থায়ী জিন্দিগিতে, অপ্রস্তুত হইয়া গেলে তুমি সেখানে লাভবান হইতে পারবা না। তুমি যদি তোমার হাবিবের নমুনা নিয়া কবরে যাইতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার হাবিবের সুন্নতের ইজ্জতের কারণে তোমার ইজ্জতওয়ালা বানায় দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা। দুনিয়া এমন কোনো বাশার, এমন কোনো মানুষ আমি পাঠাই নাই আপনার পূর্বে যে মানুষটা দুনিয়াতে চিরস্থায়ী হয়েছে। হ্যাঁ, ফেরাউন, হামান, সাদ্দাত, কারুন এত ক্ষমতা দেখাইছে, 150 বছর ফেরাউন রাজত্ব করছে। এরপরে আল্লাহ পাক তাকেও পানিতে শেষ করিয়া দিছে। হ্যাঁ, আল্লাহ পাকের সামনে এগুলো কিছুই না। যে যত বড় ক্ষমতা বাণী হোক না কেন, যদি সঠিক পথে না চলে, এই ক্ষমতাই তাকে শেষ করিয়া দিবে। আর যদি সঠিক পথে চলে, আল্লাহ তাআলার কাছে সে বিনিময় প্রাপ্ত হবে। এজন্য আল্লাহ পাক বলেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা। আমি যত মানুষ পাঠাইছি দুনিয়ায়, এমন কোনো মানুষ রাখি নাই যে মানুষকে আপনার পূর্বে চিরস্থায়ী রাখছি, নাই কেউ। আফা ইমিত্তা ফাহুমুল খালিদুন। আপনি যদি মৃত্যুবরণ করেন, তারা কি চিরস্থায়ী থাকবে? তারা কি থাকবে? তারাও থাকবে না। অর্থাৎ কাফের মুশরিকেরা যখন নবীজির সাথে কোনো জবাবে পারত না, তখন তারা হিংসা করিয়া বলতো, ওনার ধ্বংস হইয়া যাক, নাউজুবিল্লাহ, উনি শেষ হইয়া যাক, মৃত্যু কামনা করত। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি তো দুনিয়ায় কোনো মানুষকে চিরস্থায়ী রাখি নাই, আপনাকেও আমি রাখবো না, তাদেরকেও আমি রাখবো না। তারা কেন এই কামনা করে আপনি শেষ হইয়া যাওয়ার জন্য? বরং কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি প্রতিটি জীবনকে মৃত্যুর স্বাদ আস্বাদন করাবো। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব জানোয়ার মৃত্যুর স্বাদ ভোগ করবে। মৃত্যুর আবার স্বাদ কেমন? অবশ্যই আছে। মৃত্যুর একটা অনুভূতি আছে, এটাই স্বাদ। যখনই ভিতর থেকে বাইর হবে, নেককার হোক বদকার হোক, একটা কষ্ট হবে, একটা কষ্ট হবে। আপনি যখন কোনো কিছু প্রাপ্তি, আপনার লাভবান হইতে চান, কোনো কিছু লাভ করতে চান, আপনাকে কষ্ট করতে হয়, কম আর বেশি। তদ্রূপ যখন দুনিয়ার জগৎ ছেড়ে আখিরাতের জগতে প্রবেশ করবেন, মালিকের সাক্ষাৎ করবেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহি। ইনসান, আল্লাহ পাকের কাছে পৌঁছতে তোমাকে অনেক ক্লেশ স্বীকার করতে হবে। এজন্য মৃত্যুর সময় আল্লাহ তাআলা যাদেরকে দয়া করবেন, মৃত্যুর যন্ত্রণা আসান হবে। কিন্তু যাদের প্রতি আল্লাহ পাকের দয়া থাকবে না, তাদের মৃত্যু এমন কষ্ট হবে। আল্লাহ নবী বলেন, একটা জীবন্ত বকরিকে পা থেকে মাথা পর্যন্ত চামড়া খসিয়া ফেললে যেমন কষ্ট হয়, একটা মানুষের জান বাইরিতে এমন কষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে জীবনের মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আমি তোমাদের ভালো মন্দ দিয়া পরীক্ষা করিয়া আমি উত্তীর্ণ করিয়া নেই, তুমি কি পরীক্ষায় পাশ করবা কিনা। ওয়া ইলাইনা তুরজাউন, আর আমার কাছেই তোমাদের সকলকে ফিরে আসতে হবে, আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন করতে হবে। খেয়াল রাখো তোমার প্রতি তোমার মাওলা খুশি হয়েছে কিনা, খেয়াল করো তোমার মাওলা তোমার আমলের উপরে সন্তুষ্ট হয়েছেন কিনা। তুমি যে কর্ম করতেছ, তোমার মালিক তোমার উপরে রাজি খুশি আছে কিনা। যদি রাজি খুশি না থাকে, জীবন দিয়া চেষ্টা করো মালিককে খুশি করতে। মালিককে নারাজ করিয়া, দুনিয়াকে সন্তুষ্ট করিয়া যদি কবরে যাও, আযাব হইতে থাকবে, শাস্তি পাইবা। আর যদি দুনিয়ার সকলে বেজার হয়, মালিক খুশি থাকে, আমি আপনি কামিয়াব হয়ে গেলাম। আল্লাহ তাআলা সকলকে
মালিকের সন্তুষ্টির পথে পরিচালিত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আমরা মালিকের গোলাম, মালিকের কাছে আত্মসমর্পণ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করিয়া দেন। আমাদের মতন গুনাহগার আল্লাহর মাখলুকের মধ্যে নাই। এই কথা অনুতপ্ত হয়ে লজ্জিত হইয়া যখন মালিকের কাছে হাত পাতবেন, আল্লাহ সাথে সাথে দেখবেন চোখে পানি আসতেছে। আপনি কখন বুঝবেন আপনার দোয়া কবুল হয়? যখন চোখে পানি আসবেন তখন মনে করবেন আল্লাহ আপনার দোয়া কবুল করতেছেন। আমাদের এই মসজিদের একজন খাদেম ছিলেন আলহাজ আমির হোসেন, দীর্ঘদিন যাবৎ খেদমত করেছেন। এরপরে তিনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। এই মসজিদের বহু মুসল্লি সাহেবানরা বিদায় হয়েছেন, বহু দানকারীরা বিদায় হয়েছেন। ছোটকালে শৈশবে অনেককে এখানে দেখেছি, আজ সকলেই কবরের যাত্রী হয়ে গেছেন। আমরা ওই পথযাত্রী হব। আল্লাহ তাআলা যেন আমাদের খাতেমা বিল খায়ের করেন। আল্লাহর হাবিবের সদকায়, আল্লাহ নবী যখন চলে গেছেন আমরাও দুনিয়াতে থাকবো না। এজন্য আমাদের কর্তব্য হবে নবীজির আদলে সুন্নত অনুযায়ী নিজেকে প্রস্তুত করা, আল্লাহর ভয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, চোখের পানি ছেড়ে গুনাহের জন্য মাফি চাওয়া। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাফ করে দেন ও রহমান, মাফ করে দেন, মাফ করে দেন ও গফুর, মাফ করে দেন, মাফ করে দেন ও গফফার, মাফ করে দেন। যত গুনাহ করছি মালিক জীবনে, মাফ করে দেন ও হে আল্লাহ নিজ গুণে। আয় আল্লাহ, আপনি যদি ক্ষমা না করেন কে আমাদেরকে মাফ করবে মালিক? আপনি যদি দয়া না করেন কে আমাকে দয়া করব? আল্লাহ, আমরা তো কবরের যাত্রী। আহারে, কবর হলো বাইতুল দুধ, পোকামাকড়ের জায়গা, সাপ বিচ্ছুর জায়গা। আল্লাহ নবী বলছেন ইন্না ফিল কাবরিতে সাতুতিসিনা তিন্নিনা, কবরের মধ্যে 99টা সাপ হবে, তালদাগু ওয়া তানাসু, দংশন করবে, কামড়াইতে থাকবে। আরে দুনিয়ার একটা বিষাক্ত সাপ যদি দেখি, জীবন বরণ নিয়ে দৌড়াইতে থাকি, বাঁচতে থাকি। ঘুমের মধ্যে যদি কোনো সাপ দাবড়ায় ভয়ে চিৎকার করিয়া উঠি গো। আর কবরের ভিতরে 99টা সাপ হবে, কি উপায় হবে আল্লাহ? নবী বলছেন একটা সাপ যদি দুনিয়ায় শ্বাস প্রশ্বাস করত, দুনিয়ার কোনো সবুজ গাছ গাছালি জন্মাইতো না। আয় আল্লাহ গো, আমরা আপনার আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ, আপনার জাহান্নাম আমরা সহ্য করতে পারবো না মালিক। কোরআনের সামনে যখন বসাইছেন, কোরআনে কারীমের তেলাওয়াত যখন করাইছেন, শুনাইছেন, জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করিয়া দেন। দুনিয়ায় কাদাইয়া নেন, কবরে হাসরে কাদাইয়েন না গো। আয় আল্লাহ, দুনিয়াতে ইজ্জত সম্মান দিয়েছেন, কোটি কোটি লোকের সামনে গুনাহগার বলে ডাক দিয়ে লজ্জা দিয়েন না। আয় আল্লাহ, আপনার পয়গাম্বর, আপনার নবী, পেয়ারা রাসূল জাহান্নাম থেকে বারে বারে পানা চেয়েছেন, উম্মতকে বলছেন পানা চাও। আপনিও কোরআনে দোয়া শিখাইছেন, ওয়াকিনা আযাবান নার। আল্লাহ, জাহান্নামের আগুনের থেকে, আযাব থেকে আমাদেরকে বাঁচান। আয় আল্লাহ, আমাদের মা বাপকে আপনি মাফ করে দেন। আল্লাহ, মা বাপ কবরে কিভাবে রাখছেন জানি না গো মালিক।
আমাদেরকে এত আদর স্নেহ মায়া করে লালন পালন করছে, তাদের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। আপনার শিখানো দোয়াই করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, রবিউল আউয়াল চাঁদ, আমার নবীর আগমনের চাঁদ, নবীর বিদায়ের চাঁদ। আল্লাহ, আমরাও দুনিয়াতে আসছি, আবার আমাদেরকে বিদায় হইতে হবে। আমাদের সকলের খাতেমা বিল খায়ের করুন। আয় আল্লাহ, আমাদের ছেলে মেয়ে পরিবারকে মাফ করে দেন। আল্লাহ, আমাদের সহধর্মিনীকে মাফ করে দেন। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ওস্তাদ জ্ঞান, বন্ধু বান্ধব, দোস্ত আহবাবদেরকে মাফ করে দেন। আল্লাহ, আপনার হাবিবের সমস্ত উম্মতের গুনাহকে আপনি মাফ করে দেন, উম্মতকে হেদায়েত দান করেন। আল্লাহ, যা সওয়াব মঞ্জুর করেছেন হাদিয়াটুকুন সোনার মদিনায় প্যারা নবীজির রওজা ধারে পৌঁছে দেন। আল্লাহ, মানজুল মাকাদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামা ওয়া বা'সু মাকামাম মাহমুদা। নবীজির আসহাবগণ, আহলে বাইত, আজওয়াজ মুতাহহারাত, আশারে মুবাশশারাত, রিদওয়ানুল্লাহ আজমাইন গণের রুহের সওয়াব পৌঁছে দেন। আমাদের প্রত্যেকের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মুমিনিন মুমিনা, মুসলিমিন মুসলিমা, যারা ঈমান নিয়ে শোয়া আছেন, তাদের রুহের সওয়াব পৌঁছে দেন। আয় আল্লাহ, বিশেষ করে আলহাজ আমির হুসাইন, আমাদের আমির হুসাইন চাচাকে দয়া করে মাফ করে দেন। আল্লাহ, মৃত্যু পর্যন্ত এই মসজিদের খেদমত করেছে। আল্লাহ, অন্ধকার কবরে শায়িত হয়েছেন, তার কবরের মাটিকে প্রশস্ত করে দেন। আল্লাহ, জাহিদের আম্মাও নাই দুনিয়ায়, আমির হোসেন চাচার সহধর্মিনী, তিনিও বিদায় হয়ে গেছে। আল্লাহ, উভয়কে আল্লাহ মাফ করে দেন, তাদের রুহের সওয়াব পৌঁছে। এই মসজিদের যত মুসল্লি, গুলশান সেন্ট্রাল মসজিদের যত মুসল্লি দানকারীগণ, কবরে আল্লাহ তাদের রুহের সওয়াব পৌঁছে দেন। যারা হায়াতে রয়েছেন, সুস্থ রাখুন, ভালো রাখুন, আখিরাতের আমল করার তৌফিক দেন। আয় আল্লাহ, পারিশানিওয়ালাদের পারিশানি দূর করে দেন। আল্লাহ, আব্দুর রশিদ তালুকদার সাহেব দোয়া চেয়েছেন, তিনি অসুস্থ, আল্লাহ তাকে সেহাত আফিয়াত বকশিশ করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, মুসিবতওয়ালাদের মুসিবত দূর করে দেন, বেরোজগারকে হালাল রুজি দেন। আল্লাহ, পারিশানিওয়ালার পারিশানি দূর করে দেন। ছেলে মেয়ে উপযুক্ত হয়ে গেছে, বিয়ে শাদীর ইন্তজাম করেন। নিঃসন্তানকে নেক আওলাদ দান করেন। আয় আল্লাহ, মামলা মোকদ্দমে পড়ছে, বেকসুর খালাস দিয়ে দেন। আল্লাহ, আরাকানের মুসলমানদের প্রতি আপনি দয়া করেন। আল্লাহ, আল্লাহ, তারা ভূখণ্ড হারা, নিজ দেশে তারা নাগরিকত্বহীন রিপুজির মতো। আল্লাহ, আল্লাহ, এদেরকে একটা সুবন্দোবস্ত আপনি করে দেন। আল্লাহ, আপনি দয়া করেন, আপনার দয়া ছাড়া তাদের কোনো উপায় নাই। আল্লাহ, তারা যে কত মানবেতর জীবন যাপন করতেছে, আল্লাহ, তাদের প্রতি দয়া করুন। উফাউদ আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমাদের সকলকে আপনার কাছে ফিরে যেতে হবে। আয় আল্লাহ, আমাদের পরিণতি আপনি সুন্দর করেন। দূর দূরান্ত থেকে যারা হেঁটে হেঁটে আল্লাহ কোরআনের তালিমে মজলিসে বসেছে, আল্লাহ, এই কদমগুলোর মধ্যে জাহান্নামের জিঞ্জির জড়ায় দিয়েন না। আল্লাহ, সকলের জবানে কোরআনে কারীম তেলাওয়াত করার তৌফিক দেন। আপনার জিকিরকারী, শুকরকারী বানান। আয় আল্লাহ, আপনার কাছে যেই দিন যাব আমরা, আপনি আমাদের উপরে রাজি খুশি থাকেন। কখন ডাক পড়িয়া যায়, যাওয়ার জন্য দশা কজার মৃত্যু, দুর্ঘটনা মৃত্যু থেকে বাঁচায় রেখেন। আল্লাহ, আল্লাহ, আপনি আমাদের সকলকে খাতেমা বিল খায়ের করবেন। আল্লাহ, আপনার হাবিবের খাতিরে আমাদের সকলের নেক নিয়তকে পূর্ণ করুন, আমাদের দরখাস্তগুলো মঞ্জুর করুন।